তো হ্যাঁ, আগের দিন অবধিও তো ওই লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম করা হয়েছিল কলিগেটিভ প্রপার্টিতে, কিন্তু সেখানে যেটা ছিল যে একটা ভোলাটাইল সলভেন্টকে নন ভোলাটাইল সলিড অ্যাড করা হয়েছিল, যার ফলে ভেপার ফেজটা পিওর কম্পোনেন্ট ছিল, লিকুইড ফেজটা বাইনারি ছিল। আচ্ছা, এবারে এখন যেটা করা হবে যে সলভেন্ট আর সলিড দুটোই যদি ভোলাটাইল, কিন্তু ভোলাটাইলিটি ডিফারেন্স আছে, একটা বেশি ভোলাটাইল একটা কম ভোলাটাইল, তাহলে কী হবে, লিকুইডটাও বাইনারি হবে, ভেপারটাও বাইনারি হবে, ভেপার ফেজেও যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনোটা বেশি যাবে কোনোটা কম যাবে, কারণ ভোলাটাইলিটি যদি ডিফারেন্স থাকে সেই অনুযায়ী হবে। তাহলে সেটা হবে একটা হচ্ছে পিওর বাইনারি সলিউশন যেটা বলে, সেটা হবে যেখানে লিকুইড ফেজটাও বাইনারি, ভেপার ফেজটাও বাইনারি, এবং তাদের মধ্যে ইকুইলিব্রিয়ামে কীভাবে কী চেঞ্জ হচ্ছে সেটা। তাহলে আজকে আমাদের যেটা পড়তে হবে না, এখন অনওয়ার্ড যেগুলো আমাদের পড়তে হবে, যে topics to be discussed from today onwards। এবার কতটা আজকে কতটা হয় তার উপর ডিপেন্ড করে পরের দিনের ব্যাপারটা আর কি মানে ট্রান্সফার হবে। হ্যাঁ, সেটা কী কী, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। লিকুইড ভেপার ফেজ ইকুইলিব্রিয়াম, এইটা একটা, এটা আচ্ছা, এইটার আন্ডারেই হচ্ছে এই বাইনারি সলিউশন। প্রথমে আর কি আইডিয়াল, তারপরে নন আইডিয়াল, সেই জন্য এইভাবে লিখছি। প্রথমে হচ্ছে আইডিয়াল, তারপরে নন আইডিয়াল বাইনারি সলিউশন এটা, এবং এর মধ্যে আইডিয়াল বাইনারি সলিউশন যেটা, তার জন্য আইডিয়াল বাইনারি সলিউশনের আন্ডারে যেগুলো বলতে হবে সেগুলো হচ্ছে মানে ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন। বাট কম্পোজিশনেরও ব্যাপার আছে, ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ, ডায়াগ্রাম এটা একটা করতে হবে। ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ ডায়াগ্রাম, তারপরে ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজ, ডায়াগ্রাম, তারপরে ভেপার প্রেশার ভার্সেস বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন, বয়লিং পয়েন্ট ভার্সেস কম্পোজিশন in the liquid phase diagram, আর boiling point versus composition in the vapor phase diagram। এইগুলো পড়তে হবে, মানে এইগুলো সব পড়তে হবে, এবং এখান থেকেই যেটা আসবে যে খুব সুন্দর কতগুলো জিনিস আসবে, সেটা হচ্ছে মানে আজকেই এটা আসবে হয়তো লিভার রুল, এটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে প্রিন্সিপাল অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ঠিক আছে, এইগুলো আজকে থেকে আমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে ব্যাপার, এটা আমাদের কাজ। তাহলে আজকে আমরা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে আইডিয়াল বাইনারি সলিউশন, এটা দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমত আইডিয়াল বাইনারি সলিউশন কাকে বলে, যেটা আমি একটু আগে বলছিলাম, মানে প্রপার বাইনারি সলিউশন কাকে বলে, কারণ তার তো বেশ কিছু থার্মোডাইনামিক প্রপার্টি থাকবে। তাহলে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে হোয়াট
do you mean by ideal binary solution? What do you mean by ideal binary solution? এতদিন যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে এরকম একটা সিস্টেম ছিল, যার একটা লিকুইড ফেজ ছিল, এরকমভাবে যার একটা লিকুইড ফেজ ছিল আর ভেপার ফেজ ছিল, এবং ওপরে লিকুইড ফেজের ওপরে এরা ভেপোরাইজ করে ওখানে গিয়ে একটা ভেপার ফেজ তৈরি করছিল এবং কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেশারে এই লিকুইড ভেপারটা ইকুইলিব্রেট করছিল যথেষ্ট টাইম যদি অ্যালাউ করা হয়। এটা ছিল ব্যাপার। তাহলে এইটা ছিল হচ্ছে বেসিক্যালি ভেপার ফেজ, আর এটা ছিল লিকুইড ফেজ। এটা ছিল আচ্ছা, এতদিন ছিল যে লিকুইড ফেজটা 2 কম্পোনেন্ট আর ভেপার ফেজটা 1 কম্পোনেন্ট, মানে এইটা ছিল হচ্ছে ভেপার ফেজ। ঠিক আছে, এটা ছিল ভেপার ফেজ, এটা লিকুইড। আচ্ছা, এতদিন ছিল লিকুইড ভেপার ফেজটা পিওর কম্পোনেন্ট আর লিকুইড ফেজটা 2 কম্পোনেন্ট, বাট এখন ভেপার ফেজও ইজ 2 কম্পোনেন্ট and liquid phase of 2 component। এখন ব্যাপারটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এবার থেকে আমরা হচ্ছে লিকুইড ফেজের, মানে ধরো দুটো বাইনারি সিস্টেম বলছি, মানে সলভেন্ট আর সলিউট আছে। আচ্ছা, আমরা এবার থেকে যেটা করবো যে এখন আর ওই 1 2 না করে এ বি করবো, এবং তার সাথে এটা যেটা ব্যাপার যে লিকুইড ফেজে মোল ফ্র্যাকশনকে বলবো এক্স দিয়ে আর ভেপার ফেজে মোল ফ্র্যাকশনকে বলবো ওয়াই দিয়ে। মানে লিকুইড ফেজের মোল ফ্র্যাকশন হচ্ছে এক্স এ আর এক্স বি, আর ভেপার ফেজে মোল ফ্র্যাকশন হচ্ছে ওয়াই এ ওয়াই বি। ঠিক আছে, এটা এবার থেকে আমরা বলবো। তাহলে কী হলো, তাহলে এক্স এ and xb are the mole fractions of A and B in the liquid phase, and Ya, Yb are the mole fractions of A and B in the vapor। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখন থেকে উত্তর। এবার তাহলে আইডিয়াল বাইনারি সলিউশন কাকে বলে? তাহলে প্রথমত এখানে আমাদের আরেকটা, মানে কেন এটা 2 কম্পোনেন্ট হলো তার কারণ হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে বোথ দ্য solute and solvent, both the solvent and solute are volatile, মানে ভোলাটাইলিটি ডিফারেন্স থাকতে পারে বাট দুজনেই ভোলাটাইল এটা। আচ্ছা, আইডিয়াল বাইনারি সলিউশন কেন? তার কারণ হচ্ছে আইডিয়াল সলিউশন আমরা কাকে বলি? যখন হচ্ছে ওই এ বি বি আর এ বি ইন্টারাকশনস আর আইডেন্টিক্যাল, সেই জন্য আইডিয়াল বাইনারি সলিউশন, এবং তার সাথে আরও কিছু থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া আছে। তাহলে দিস ইজ অ্যান আইডিয়াল binary solution as AA, BB and AB interactions আর আইডেন্টিক্যাল, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে ডেল্টা এইচ মিক্স, সেটা 0, ডেল্টা ভি মিক্স মানে ভলিউম অফ মিক্সিং, এনথালপি অফ মিক্সিং, এগুলো হচ্ছে 0। আর আরেকটা যেটা হবে, মানে আইডিয়াল বাইনারি সলিউশনের আরেকটা যেটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, মানে আগের দিন তো আমরা সেই কলিগেটিভ প্রপার্টির প্রথম ক্লাসে রাউলস ল পড়েছি। দেখো, নন আইডিয়াল সলিউশন বা রিয়েল সলিউশনগুলোর ক্ষেত্রে, মানে রিয়েল সিস্টেমের ক্ষেত্রে যেটা হচ্ছে রাউলস ল মেনে চলে যখন তাদের মানে কনসেন্ট্রেশন যথেষ্ট লো হয়, মানে যখন তারা আইডিয়ালি ডাইলিউট বা ভেরি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে তারা রাউলস, মানে সলিউশন যদি ভেরি ডাইলিউট যদি করে দিই তখন তারা রাউলস ল মেনে চলে।
আর আইডিয়াল বাইনারি সলিউশন কারা? আইডিয়াল বাইনারি সলিউশন হচ্ছে যে কোনো কম্পোজিশনে বোথ দ্য সলিউট অ্যান্ড সলভেন্ট ওবে দ্য রাউলস। ঠিক আছে, মানে আইডিয়াল বাইনারি সলিউশনের আর এক মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডেফিনেশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে বোথ দ্য কম্পোনেন্ট ওবে রাউলস ল অ্যাট এনি কম্পোজিশন, মানে এনি কনসেন্ট্রেশন রাদার বলতে হবে, যে কোনো কম্পোজিশনে ইন অল কম্পোজিশন তারা রাউলস ল মেনে চলে, সেটা হচ্ছে আইডিয়াল বাইনারি সলিউশন। তাহলে বোথ দ্য components both the components obey Raoult's law at all composition at Raoult's law all composition and that is রাউলস ল মেনে চলে। মানে কি পিএটা হবে এক্স এ ইন্টু পিএ স্টার। পিএটা কি? পিএটা হচ্ছে ভেপার প্রেশার অফ সলভেন্ট এ, মানে এ কম্পোনেন্ট। আর পিভিটা কি হবে? পিভিটা হবে হচ্ছে এক্স বি ইন্টু পিভি স্টার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে আইডিয়াল বাইনারি সলিউশন যদি কাকে বলে তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এবং তার সাথে সাথে কি হয়? তার সাথে সাথে ওই ডেল্টা জি মিক্সিং যেটা হয় হচ্ছে তোমার বেসিক্যালি এনআরটি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, এটাকে গ্রেটার দ্যান 0 হতে হয়, আর ডেল্টা এটাকে লেস দ্যান 0 হতে হয়। ডেল্টা জি মিক্সিংটা হচ্ছে লেস দ্যান 0 হয়, আর ডেল্টা এক্স মিক্সিং যেটা হয় হচ্ছে মাইনাস এনআর সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আইডিয়াল বাইনারি সলিউশনের ডেফিনেশন। আচ্ছা, এইবার যেটা বলবো, তাহলে এরকম একটা বাইনারি সলিউশন আছে, এর জন্য আমরা দেখবো যে ভেপার প্রেশারটা কম্পোজিশনের সাথে কী করে ভ্যারি করে। আচ্ছা, এবার কম্পোজিশন মানে কি? আমি তো এখানে বলছি যে আমার দুটো ফেজই হচ্ছে পিওর তোমার বাইনারি, মানে দুটো ফেজই হচ্ছে এখানে টু কম্পোনেন্ট সিস্টেম। তাহলে এইখানে দু রকম কম্পোজিশন বুঝতে হবে। একটা হচ্ছে লিকুইড ফেজে এ আর বি এর কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, তার সাথে ভেপার ফেজটা কী করে ভ্যারি করছে, আর ভেপার ফেজের কম্পোজিশনের সাথে কী করে ভেপার প্রেশারটা ভ্যারি করছে। ঠিক আছে, তাহলে টোটাল ভেপার প্রেশার সেটা লিকুইড ফেজের সাথে কী করে চেঞ্জ, মানে লিকুইড ফেজের কম্পোজিশনের সাথে কী করে হচ্ছে ভ্যারি করছে, আর ভেপার ফেজের কম্পোজিশনের সাথে কী করে ভ্যারি করছে। তাহলে এটা বুঝতে হবে। তাহলে প্রথম যেটা আমরা করছি সেটা হচ্ছে ভেরিয়েশন অফ total vapor pressure with the composition in the liquid phase. Variation of total vapor pressure with the composition in the liquid phase. ঠিক আছে, এটা তাহলে দেখা যাক এটা কী করে হচ্ছে। আচ্ছা, লিকুইড ফেজের কম্পোজিশন মানে লিকুইড ফেজের মোল ফ্র্যাকশন কি এক্স এ এক্স বি, সেটার সাথে বুঝতে হবে। এবার তুমি যে কোনো একটা রেসপেক্টে বুঝতে পারো, এক্সের রেসপেক্টেও বুঝতে পারো, অটোমেটিক্যালি এক্স বিটাও বুঝতে পারবে, কারণ এক্স বিটা কী হবে 1 মাইনাস এক্স এ। আবার যদি এক্স বির রেসপেক্টেও বুঝতে পারো, অটোমেটিক্যালি এক্স এটা বুঝতে পারবে, সেটা তো অসুবিধা কিছু নেই। তো সেটা দেখা যাক সেটা কী করবে। তাহলে এখানে কি হচ্ছে যে তাহলে অ্যাজ অলরেডি যেহেতু বলেছি যে ফর দ্য আইডিয়াল binary solution, both the components A and B obey Raoult's law, that is PA equals to XA into PA star, এটা এক নম্বর, আর PB equals to XB into PB star, এটা 2 নম্বর ইকুয়েশন। এবং টোটাল ভেপার প্রেশার কি হবে? টোটাল ভেপার প্রেশার কি? টোটাল ভেপার প্রেশার
টোটাল ভেপার প্রেশার পি, এটা হচ্ছে পিএ প্লাস পিবি, তাই তো? টোটাল ভেপার প্রেশারটা হচ্ছে পিএ প্লাস পিবি, এটা হবে। তাহলে দেন এটা কি করতে পারি, পি ইকুয়ালস টু পি এর জায়গায় লিখে দাও এক্স এ ইন্টু পি স্টার প্লাস এক্স বি ইন্টু পিবি স্টার। আচ্ছা, এবার এক্সে, এবার ধরো আমি এটাকে ওই যেটা বললাম এক্স এর রেসপেক্টেও ভ্যারি মানে প্লটটা করতে পারি, এক্স বি রেসপেক্টেও করতে পারি। ধরো আমি এক্স এর রেসপেক্টে করছি, ঠিক আছে? তাহলে এক্স বিটাকে এক্সে কনভার্ট করি, তাহলে এক্সে ইন্টু পি স্টার প্লাস এক্স বিটা হচ্ছে 1 মাইনাস এক্সে ইন্টু পিবি স্টার। তাহলে এবার এটাকে দেখো, এটাকে জাস্ট মানে সিম্পলিফাই করি, তাহলে এক্সে ইন্টু পি স্টার প্লাস এটা হয়ে যাবে হচ্ছে পিবি স্টার মাইনাস এক্সে ইন্টু পিবি স্টার। তাহলে এটাকে যা সিম্পলিফাই করে লিখলে প্রেশার পি ইকুয়ালস টু হবে পিবি স্টার একটা প্রথমে থেকে যাবে, আর এই দুটো থেকে এক্সে কমন যাচ্ছে, তাহলে প্লাস পি স্টার মাইনাস পিবি স্টার ইন্টু এক্সে। তাহলে এইটা হচ্ছে রিলেশন। এটা হচ্ছে রিলেশন, ঠিক আছে? তাহলে এইটা ধরো 3 নম্বর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন থেকে এবার তুমি পি ভার্সেস এক্স এ প্লট করতে পারবে, তাহলেই টোটাল ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ বুঝতে পারবে। তাহলে প্লটটা কেমন হবে, তাহলে প্লটটা করার আগে আরেকটা বলে দিই। ধরো আমি এখানে বলে দিচ্ছি যে লেট এ ইজ more volatile than B. That is, তাহলে কি হবে, ভেপার প্রেশার অফ A P স্টার গ্রেটার দ্যান PV স্টার হবে, P স্টার গ্রেটার দ্যান PV স্টার হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তাহলে এটা যদি হয় তাহলে প্লটটা এবার কেমন হবে, প্লটটা দেখো যাবে মানে একদম এগুলো কিন্তু পুরো একটা অঙ্কের মতো, মানে এগুলো না বোঝার কিছুই মানে না বোঝার কিছু নেই, মানে একটু জাস্ট অঙ্কের মতো যদি ইকুয়েশনগুলো ধরে ধরে মানে ধীরে ধীরে করো দেখবি নিজেরাই করতে পারো। হ্যাঁ, মানে এটা একটা লিনিয়ার ইকুয়েশন হবে, বুঝতেই পারছো। তাহলে এবার এখানে এক্স এর ভ্যালু যখন 0 তখন কেমন হচ্ছে, এক্স এর ভ্যালু যখন এক্স এর ভ্যালু 0 মানে কি, এক্স এর ভ্যালু 0 মানে পিওর সলিউট আছে, কোনো সলভেন্ট নেই, তখন ভেপার প্রেশার কত হচ্ছে, এক্স এর ভ্যালু যখন এক্স 1 তখন মানে যখন পিওর সলভেন্ট আছে কোনো সলিউট নেই তখন ভেপার প্রেশার কেমন হচ্ছে, সেরকমভাবে যদি করো আর তাহলে এক্স এটা যেমন হবে এক্স বিটা ঠিক তার উল্টোটা হবে, সেইভাবে করলেই প্লটটা প্রপার করে ফেলতে পারা উচিত। জাস্ট একটা লিনিয়ার প্লট হবে যার একটা স্লোপ থাকবে, একটা ইন্টারসেপ্ট থাকবে, এক্স এক্স বি যদি আলাদা করে ফেলতে পারো তাহলে এবার টোটাল ভেপার প্রেশারও করে ফেলতে পারো। তো মানে দেখা যাক তাহলে সেটা এবার কীভাবে হচ্ছে সেই জিনিসটা দেখা। তাহলে কীভাবে হচ্ছে এখানে যে এবার আমি তাহলে এখানে করছি, এবারে আমি এখানে কি বলছি, আমি তো এক্স এটাকে প্লট করতে চাইছি, তাহলে এক্স এটা যেন বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে এরকম ভাবে করবো। তাহলে এই দিকটা আমার পিওরে থাকবে, তার মানে এই দিকটা আমি করছি এক্স এটা 1 আর এই দিকটা হচ্ছে এক্স এটা 0। তাহলে এক্স এটা 0 মানে এক্স বিটা 1 আর এখানে এক্স বিটা 0, অটোমেটিক এটা হয়ে যাবে। তাহলে আমার বাঁ দিক থেকে ডান দিকে এক্স এটা প্লট হচ্ছে, ঠিক আছে? তো এটা হবে। আচ্ছা, এবার এখানে বলছি যে পি স্টার গ্রেটার দেন পিবি স্টার, তাহলে পি স্টারটা কোন দিকে হবে, যেদিকে এক্স এ আছে সেদিকে হবে। তাহলে এইখানটা হচ্ছে ধরো আমি বলছি পি স্টার আর এই দিকটা হচ্ছে এটা যদি ছোট হবে ওটা বলছি যে পিবি স্টার, এটা। আচ্ছা, এবার দেখ, এবার যখন এক্স এটা 0 তখন এটা এক্স যখন 0 তখন পিটা হচ্ছে পিবি স্টার মানে এটা। আচ্ছা, যখন এক্স এটা 1 তখন কত হচ্ছে, তখন পিটা হয়ে যাচ্ছে পি স্টার। যখন এক্স এটা 1 তাহলে এখানে 1 বসে গেল, তাহলে পিবি স্টার প্লাস পি স্টার মাইনাস পিবি স্টার, পিবি স্টার কেটে গেল, তাহলে পি স্টার হয়ে গেল। তাহলে এক্স এটা যখন 0 তখন এটা পিবি স্টার, এক্স এটা যখন 1 তখন এটা পি স্টার। তাহলে জাস্ট এখান থেকে এইখানে এরকম একটা প্লট হবে। তার আগে আলাদা করে আরেকটু ভালো করে দেখো, ওইটা হবে তার সাথে দেখো। যদি তুমি এই প্লট যদি তুমি ইকুয়েশন 1টাকে প্লট করো পি এ ইকুয়ালস টু এক্স এ ইন্টু পি এস, তাহলে সেটা কেমন, মানে এইদিকে তুমি টোটাল ভেপার প্রেশার পি প্লট করছো
আর এইটা হচ্ছে আর একটা কথা বলতে হবে, টেম্পারেচারটা ফিক্সড আছে, ঠিক আছে। আচ্ছা এইদিকে হচ্ছে পি প্লট করছো। আচ্ছা এই পিটা যদি পি না হয় পি এ হতো, মানে তুমি যদি পি এ ভার্সেস এক্স এ প্লট করতে তাহলে কেমন হতো? পি এটা হচ্ছে এক্স এ ইন্টু পি এ স্টার, তাহলে এটা একটা ওই মানে মানে তাহলে তোমার এই যে এরকম একটা হতো যে পি এটা হচ্ছে এক্স এ ইন্টু পি এ স্টার, মানে যখন তোমার এক্স এটা 1 তখন এটা পি এ স্টার, আর যখন এক্স এটা 0 তখন এটা পি এ, এইটা তখন এটা 0, তাহলে মানে এই যে এরকম প্লট হতো। এটা আগের দিন দেখিয়েছিলাম, জাস্ট এইটা হতো। অন দ্য আদার হ্যান্ড যদি তুমি পিভি ভার্সেস এক্সভি যদি প্লট করতে, এক্সভিটা কোন দিক থেকে কোন দিকে প্লট হচ্ছে? ডান দিক থেকে বাঁ দিকে প্লট হচ্ছে, এইভাবে যাচ্ছে এক্সভিটা। এক্সভি প্লটটা কেমন হতো দেখো, এক্সভিটা যখন 0, এক্সভি যখন 0 তখন পিভিটা হচ্ছে 0। পিভিটা 0 কোথায়? এখানে, মানে পিভিটা 0 কোথায়? এখানে। আচ্ছা মানে যদি পিভি ভার্সেস যদি পিটা যদি পিভি হতো তাহলে যদি প্লট করতে, আচ্ছা যখন এক্সভিটা 1, এক্সভিটা যখন 1 তখন পিভিটা পিভি স্টার, যেটা এইখানে। তাহলে এই যে এখান থেকে এইখানে, তাহলে কি হলো? তাহলে এইটা হচ্ছে এই লাইনটা তোমাকে দিচ্ছে পি এ, এটা হচ্ছে এক্স এ ইন্টু পি এ স্টার, আর এই লাইনটা হচ্ছে পিভি, যেটা হচ্ছে এক্সভি ইন্টু পিভি স্টার। আর এই দুটোর মধ্যে যোগ করে দিই, তাহলে সেইটা আমাকে দিচ্ছে প্রেশার পি ইকুয়ালস টু এ প্লাস, যেটা হচ্ছে ইকুয়েশন 3 থেকে পাচ্ছি। তাহলে এইটা হবে প্লটটা। প্রেশারটাকে আরেকটু এগিয়ে লিখে এদিকে হচ্ছে টোটাল ভেপার প্রেশার, এটা প্লট করছে। তাহলে এরকম হবে, ঠিক আছে। এই প্লটটা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হবে। তাহলে কি করছি যে ইফ ইউ প্লট, তাহলে আলটিমেটলি আমি যদি এটাকে ভাষায় লিখি, এটা কি হচ্ছে যে ইফ ইউ প্লট টোটাল ভেপার প্রেশার ভার্সেস এক্স এ, এটা কি হচ্ছে, তার একটা ইন্টারসেপ্ট থাকছে হুইচ ইজ পিভি স্টার, আর একটা পজিটিভ স্লোপ থাকছে পি এ স্টার মাইনাস পিভি স্টার, তাই তো। তাহলে 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 এটা হচ্ছে গিয়ে ইফ ইউ প্লট পি ভার্সেস এক্স এ, দেন উই গেট a straight line with an intercept PV star and a positive slope equals to P star minus P star. কারণ P star greater than P star যেহেতু, তাহলে ভেতরটাও পজিটিভই থাকছে, তার মানে ওভারঅল একটা পজিটিভ। তাহলে এইটা হচ্ছে তোমার লিকুইডের সাথে, লিকুইডের কম্পোজিশনের সাথে, মানে এক্স এ এক্সভিটা হচ্ছে লিকুইড ফেজের কম্পোজিশন, বারবার বলছি, ঠিক আছে। তাহলে লিকুইড ফেজের কম্পোজিশনের সাথে টোটাল ভেপার প্রেশারের রিলেশন, মানে প্লট বা রিলেশন বা ভেরিয়েশন হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে এটা যদি ভেপার ফেজ, তাহলে কি হবে? তাহলে ভেপার ফেজে দেখা যাক। তাহলে নেক্সট হচ্ছে ভেরিয়েশন অফ total vapor pressure with the composition in the vapor. ঠিক আছে, কম্পোজিশন ইন দ্য ভেপার, এটা যদি তাহলে ভেপার ফেজের মোল ফ্র্যাকশন ধরো আমি যেটা বললাম, ধরো ওয়াই এ এন্ড ওয়াই বি, তাহলে লেট ওয়াই এ and ওয়াই বি আর দ্য মোল ফ্র্যাকশনস অফ এ and বি respectively, A and B respectively in the vapor phase,
তাহলে সেটা যদি হয় তাহলে ফ্রম ওই তোমার হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার থেকে আমরা লিখতে পারি না যে অ্যান্ড উই অ্যাজিউম the vapor behaves ideally, then y এটা কি হবে, মানে y এটা হবে হচ্ছে PA বাই P, মানে PA যেটা মানে পার্শিয়াল প্রেশার অফ A সেটা হবে হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার P, যেটা ওই ডাল্টনস ল অফ ভেপার প্রেশার থেকে যেটা আসে। তার মানে y এটা হবে PA বাই P এইভাবে, অ্যান্ড y বিটা হবে হচ্ছে PB বাই, ঠিক আছে। তাহলে এটা এখানে এরকমভাবে লেখা যেতে পারে y এ নিয়েই ধরো করছি, কারণ আমি আলটিমেটলি এখানে যেমন x এর রেসপেক্টে ভ্যারি করেছি এখানে y এর রেসপেক্টে করবো, উল্টোটা তো অটোমেটিক হয়ে যাবে ওইভাবে করছি। তাহলে অর এটা কি হবে, y এটা হবে হচ্ছে p এটা কীভাবে লিখতে পারি আবার x এ ইন্টু p স্টার ফ্রম রাউলস ল থেকে x এ ইন্টু p স্টার বাই পিটা কী হবে PA প্লাস পিবি মানে হচ্ছে x এ ইন্টু p স্টার প্লাস xb ইন্টু পিবি স্টার, এটা হবে y এটা। আচ্ছা, এবার এটাকে আবার ওই একই রকমভাবে সব x এতে নিয়ে চলে আসো, তাহলে xbটাকে 1 মাইনাস x এ লিখছি, তাহলে x এ ইন্টু p স্টার বাই x এ ইন্টু p স্টার প্লাস 1 মাইনাস x এ ইন্টু p স্টার, এটা হবে। আচ্ছা, আবার ওই নিচেরটাকে যদি সিম্পলিফাই করো আগেরটার মধ্যে, তাহলে এটা যেটা দাঁড়াবে x এ ইন্টু p স্টার বাই ওই আগেরটার মতো জাস্ট p স্টার প্লাস p স্টার মাইনাস p স্টার ইন্টু x, এটা হবে। এইটা হচ্ছে y এর ভ্যালু, y এর এক্সপ্রেশন এটা হবে। আচ্ছা, এবার এটাকেই মানে মাল্টিপ্লাই করবো, এটাকে ওপর নিচে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা কি থাকছে, এটা থাকবে হচ্ছে y এ ইন্টু p স্টার প্লাস ওই p স্টার মাইনাস p স্টার ইন্টু y এ ইন্টু x এ, এইটা ইকুয়ালস টু x এ ইন্টু p স্টার, এটা হবে। আচ্ছা, এখান থেকে x এটা বার করে নিয়ে আসো, x এর এক্সপ্রেশন কি হচ্ছে, এখান থেকে x এটা হবে হচ্ছে জাস্ট মানে এখান থেকে x এটা কী হবে, x এটাকে দাঁড়িয়ে এটা হবে একদিকে x এটাকে করে বাই স্টিক না করে, তাহলে এটা হয়ে যাচ্ছে জাস্ট y এ ইন্টু p স্টার, এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে x এ ইন্টু p স্টার মাইনাস p স্টার মাইনাস p স্টার ইন্টু এর মধ্যে তো y এর বিষয় আছে, ঠিক আছে, অসুবিধা নেই, y থাকবে অসুবিধা নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে এই যে ইন্টু x এ ইন্টু y, তাহলে এখান থেকে x এটাকে বার করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে x স্টার চলে গেল কমন থাকলো, তাহলে p স্টার মাইনাস p স্টার মাইনাস p স্টার ইন্টু y, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে এবার হচ্ছে ওই তুমি হচ্ছে x স্টার x এটাকে যদি বার করো তাহলে x এটা কী হবে, ওই y এ ইন্টু p স্টার বাই এই পুরো জিনিস p স্টার মাইনাস p স্টার মাইনাস p স্টার ইন্টু 1, এটা হচ্ছে x, এইটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন ধরো, ঠিক আছে। এটা হলো x এর এক্সপ্রেশনটা ইন টার্মস অফ y এ বার করে রাখা, মানে এটা x এর এক্সপ্রেশন ইন টার্মস অফ y, এটা বার করা। তাহলে এইবার এই যে ইকুয়েশন, এই যে 3 নম্বর, তুমি টোটাল ভেপার প্রেশার ভার্সেস y এ প্লট করতে চাই, তাহলে y এটাকে ইন টার্ম মানে x এটাকে ইন টার্মস অফ y এ বার করে নিলাম। এইবার আমি 3 নম্বর ইকুয়েশন যেখানে টোটাল ভেপার প্রেশারের ভ্যারিয়েশনটা পরিষ্কার দেখতে পাচ্ছি, সেখানে এবার আমি x এর জায়গায় y
ইন টার্মস অফ ওয়াই এ বসিয়ে দিই, তাহলেই আমার পি ভার্সেস ওয়াই এর একটা ইকুয়েশন পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে ফ্রম ইকুয়েশন 3 and 4, ফ্রম ইকুয়েশন 3 and 4 we get যেটা হবে টোটাল ভেপার প্রেশার টিটা হচ্ছে ওই উপরে ছিল হচ্ছে বেসিক্যালি তোমার পিভি স্টার প্লাস পিএ স্টার মাইনাস পিভি স্টার ইন্টু এক্সের জায়গায় এটা বসিয়ে দাও ওয়াই এ ইন্টু পিভি স্টার বাই পিএ স্টার মাইনাস পিএ স্টার মাইনাস পিভি স্টার ইন্টু তোমার হচ্ছে সরি পিএ স্টার ইন্টু পিভি স্টার ইন্টু এখানে একটা ওয়াই আছে। ঠিক আছে, এবার এটাকে হচ্ছে লসাগু মানে সিম্পলিফাই করো, মানে এদিকে সিম্পলিফাই করলে এটা কি থাকছে, নিচে থেকে যাবে এই পুরো জিনিসটা যে পিএ স্টার মাইনাস পিএ স্টার মাইনাস পিভি স্টার ইন্টু ওয়াই এ এটা থেকে যাবে। তাহলে এখানে যেটা আসবে পিভি স্টার ইন্টু পিএ স্টার, পিভি স্টার ইন্টু পিএ স্টার হলো একটা মাইনাস হচ্ছে এই পুরো জিনিসটা, মানে এটা অনেকটাই একটা হবে, এই পুরো জিনিসটা হবে হচ্ছে তোমার পিএ স্টার মাইনাস পিভি স্টার ইন্টু পিভি স্টার ইন্টু ওয়াই এ এটা যেটা রয়ে গেল সেটা হলো প্লাস পরের যে পার্টটা যেটা আছে সেটা থেকে তার মানে পিএ স্টার মাইনাস পিভি স্টার ইন্টু ওয়াই এ ইন্টু এই পরের পার্টটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এটা আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, এইটা প্লাস এটা মাইনাস কেটে গেল, তাহলে যেটা দাঁড়াচ্ছে পিএ স্টার পিভি স্টার বাই পিএ স্টার মাইনাস পিভি স্টার মাইনাস পিএ স্টার মাইনাস পিভি স্টার ইন্টু এটা টোটাল ভেপার প্রেশারের ইকুয়েশনটা এরকম। তাহলে এবার এইখানে দেখো ডান দিকে একটাই ওয়াই এ আছে আর বাঁ দিকে হচ্ছে গিয়ে টোটাল ভেপার প্রেশার আছে। তাহলে এইবার হচ্ছে টোটাল ভেপার প্রেশার ভার্সেস ওয়াই এর প্লটটা এখান থেকে করা যাবে, কিন্তু এটা হচ্ছে 5 নম্বর, এটা হলো ইকুয়েশন। কিন্তু দেখো এখান থেকে তাকাও এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা কিন্তু অতটা মানে আগেরটার মতো যেভাবে বোঝা যাচ্ছিল এখানে ওয়াই এটা নিচে থাকার জন্য এটা ঠিক ওইভাবে হচ্ছে না, তাই না, তার সাথে পিএ পিবি এগুলো আছে। এবার যদি তুমি পিএ স্টার পিভি স্টার এগুলো এক একটা নাম্বার হবে, তাই না, মানে কোনো একটা পার্টিকুলার সিস্টেম যদি বলে দেওয়া হয় তাহলে কোনো একটা পার্টিকুলার সলিড আর কোনো একটা পার্টিকুলার সলভেন্টের জন্য কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে তার তো তুমি পিওর ফেজে ভেপার প্রেশার করতে জানো, মানে পিএ স্টার পিভি স্টার তো এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু, সেটা তো বলে দিতে পারবে। তো ধরো পিএ স্টার পিভি স্টার একটা মানে এখানে যদি পিএ স্টার গ্রেটার দ্যান পিভি স্টার আমি বলে দিয়েছি এ ইজ মোর ভোলাটাইল দ্যান বি, তাহলে পিভি স্টারটাকে 2 আর পিএ স্টারটাকে 2 আর পিভি স্টারটাকে 1 ধরে তুমি যদি এটা করো প্রপার পরপর যদি ভ্যালুগুলো বসাও তাহলে দেখতে পারবে যে সুন্দর যে ভ্যালু কেমন আসবে। মানে এটা অবশ্যই লিনিয়ার হবে না, এটা নন লিনিয়ার হবে, একটা কার্ভি ব্যাপার থাকবে, একটা কার্ভি হবে, তো এবং কেমন হবে সেটা পরিষ্কার দেখা যেতে পারে, সেটা স্যার বইতে করেও দেওয়া আছে। ঠিক আছে, এটা করা যেতে পারে। তো এটা কেমন প্লটটা সেক্ষেত্রে হয় সেটা হচ্ছে এরকম। এই হলো একই রকম আগেটা যেমন করেছিলে তেমন করো। এই দিকটা হচ্ছে কি তুমি হচ্ছে এবার মানে ওয়াই এর রেসপেক্টে এই দিকটা ওয়াই এ 0 বলো, এই দিকটা ওয়াই এ 1, যাতে করে ওয়াই এটাকে তুমি বাঁ দিক থেকে ডান দিকে প্লট করছো, তাহলে এটা তখন ওয়াই বিটা 1 আর এখানে ওয়াই বিটা 0, তাহলে তুমি ওয়াই বিটাকে ডান দিক থেকে বাঁ দিকে প্লট করছো। তাহলে এবার এইখানে যেটা হবে, তাহলে এটা ওয়াই এটা 0 মানে এদিকে পুরো এ আছে, তাহলে এইটা হচ্ছে পিএ স্টার আর এইটা হচ্ছে পিভি স্টার, এইটা হবে এখানে যেটা প্লটটা যেমন হবে এবং টেম্পারেচার হচ্ছে ফিক্সড আর এইদিকে তুমি টোটাল ভেপার প্রেশার প্লট করছে, এটা দেখা যায় যে এটা এরকম কার্ভি হবে এরকম। ঠিক আছে, মানে পিএ স্টার যেহেতু এখানে এ ইজ মোর ভোলাটাইল দেন
সেই জন্য। ঠিক আছে, এটা হয় এরকম। তাহলে এইটা হচ্ছে টোটাল ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন ইন দ্য ভেপার ফেজের প্লট, এরকম হবে। তাহলে লিকুইড ফেজটা ওটা, ভেপার ফেজটা এটা। আচ্ছা, এবার এতদিন অবধি তোমরা কেমিস্ট্রি পড়ছো, তোমাদের 4th সেমিস্টার হয়ে গেল, বারবারই দেখেছো যে যখনই এরকম নন লিনিয়ার কোনো প্লট আসে তখন একটা লিনিয়ারিটি করে নেওয়ার টেন্ডেন্সি থাকে। তার কারণ হচ্ছে যে এক্সপেরিমেন্টালি মানে রিয়ালিটিতে নন লিনিয়ার প্লটকে ফিট করা বেশ কঠিন। সেজন্য যদি একটা লিনিয়ারে নিয়ে যাওয়া যায় এবং লিনিয়ার প্লটে নিয়ে যাওয়ার জন্য যে যে কোয়ান্টিটিগুলো বার করতে হবে সেইগুলো যদি বার করে ফেলি তাহলে লিনিয়ার প্লট হয়ে যাবে। তখন ওই বিভিন্ন যে স্ক্যাটার পয়েন্টগুলো আসে সেটাকে একটা লিনিয়ারিটিতে ফেলাটা সোজা, এবং সেক্ষেত্রে ওই স্লোপ ইন্টারসেপ্ট থেকে যে ইনফরমেশনগুলো পাওয়ার দরকার আছে সেগুলো ইজিলি পাওয়া যায়। সেই জন্য এটাকেও ওরকমভাবে একটা লিনিয়ারিটি করে নেওয়া যেতে পারে, মানে সেটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, বাট ওই যে ফর দ্য সেক অফ এক্সপেরিমেন্ট আর কি, সিম্পলিসিটির জন্য লিনিয়ারিটিটাও একবার একটু দেখে নেওয়া উচিত। সেটা কী হবে, অবশ্যই রেসিপ্রোকাল যদি নিয়ে নিই তাহলে ওয়াই এটা ওপরে উঠে যাবে, তাহলে 1/p ভার্সেস ওয়াই এ যদি তখন আমি প্লট করি তখন একটা লিনিয়ার প্লট পাবো যার একটা পজিটিভ স্লোপ, মানে যার একটা স্লোপ ইন্টারসেপ্ট থাকবে সেখান থেকে যাওয়ার হবে। এটা করা যেতে পারে। তাহলে সেটা এখানে বলতে পারি যে আগেন from equation 5 you can write, এটাকে এইভাবে লিখতে পারি যে 1/p সেটা হয়ে যাবে p স্টার মাইনাস p স্টার, মানে উল্টে দিচ্ছি আর কি, আমি ইকুয়েশন 5টা p স্টার ইন্টু ওয়াই এ বাই p স্টার ইন্টু p স্টার, এটা করতে পারি। তাহলে এবার এটাকে ডান দিকটাকে ভাগ করে দাও, তাহলে এটা জাস্ট হয়ে যাবে 1/p স্টার মাইনাস এটা হয়ে যাবে কি হবে, এটা হবে জাস্ট এই ভাগ করে দিলে এটা থাকবে 1/p স্টার মাইনাস 1/p স্টার ইন্টু ওয়াই, তাহলে 1/, প্রেশারটা এটা হয়ে গেল এটা। তাহলে এটা ধরো ইকুয়েশন 6 এটা। এবার এটাকে যদি প্লট করো, আচ্ছা দেখো আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কি, যদি পি স্টার গ্রেটার দ্যান পি স্টার হয় তাহলে 1/p স্টার লেস দ্যান 1/p স্টার হবে, তার মানে বেসিক্যালি 1/p স্টারটা বেশি হবে, তার মানে ভেতরটা পজিটিভ হচ্ছে, তার মানে বাইরে একটা মাইনাস আছে, তার মানে আলটিমেটলি তুমি এটা নেগেটিভ করতে হবে, তাই তো এরকম হবে। তাহলে অ্যাজ পি স্টার greater than p star, that is 1/p star greater than 1/p star, এটা হবে। তাহলে then if we plot 1/p versus ya, it gives a straight line with intercept হচ্ছে 1/p star and a negative slope, that is 1/p star minus 1/p star minus 1/p star and no slope equals to minus 1/p star minus 1/p star এটা। এবং প্লটটা কেমন হবে, এরকম যদি থাকে যার টেম্পারেচার ফিক্সড প্রথমেই লিখে দেবে, এখানে তুমি প্লট করছো 1/p, তাহলে এই দিকটা যদি যেভাবে তুমি করছিলে যে এখানে ওয়াই এটা 0 আর এখানে হচ্ছে ওয়াই এটা 1 আর এখানে হচ্ছে ওয়াই বিটা 1 আর এখানে হচ্ছে ওয়াই বিটা 0, যাতে করে বাঁ দিক থেকে ওয়াই এটা বাঁ দিক থেকে ডান দিকে প্লট হচ্ছে আর ওয়াই বিটা ডান দিক থেকে বাঁ দিকে প্লট হচ্ছে। তাহলে এবার এইখানে যদি এটা উল্টে গেছে, মানে 1/p স্টারটা এখন বড়, তাহলে p স্টারটা মানে এখানটা হচ্ছে 1/p স্টার, এখানে ধরো 1/p স্টার, এটা হচ্ছে 1/p স্টার আর এটা হচ্ছে 1/p স্টার, এটা
তাহলে এবার এখানে কি প্লট হবে, এখানে এই 1/t ভার্সেস ওয়াই এর প্লট যেটা, তাহলে দেখো ওয়াই এটা যখন 0 তখন এটা পিবি 1/pb স্টার এইটা, আর ওয়াই এটা যখন 1 তখন এটা কি হয়ে যাবে 1/t স্টার। তাহলে এটা এখান থেকে বেসিক্যালি এরকম একটা পজিটিভ হবে, মানে ঠিক আছে এরকম একটা প্লট হবে, ঠিক আছে। যেটাকে এটাকে বলা হয় কি জানো, এটাকে বলা হয় এরকম প্লটকে কি বলা হয়, সিঙ্গেল রেসিপ্রোকাল প্লট। সিঙ্গেল রেসিপ্রোকাল প্লট, ঠিক আছে তো, এটা বুঝতে পারছি তো এই অবধি, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার যদি হয় তাহলে লিকুইড ফেজের কম্পোজিশন বোঝা গেল, ভেপার ফেজের কম্পোজিশন বোঝা গেল। আচ্ছা আজকে কিন্তু বেশ কঠিন একটা জিনিস পড়াচ্ছি, তোমাদের তো কালকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা আজকে ক্লাস করতে পারো, যদিও যারা জয়েন করছে তাদেরকে বলে আর কি হবে, বাট আমি তাও বলছি তোমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আজকে তোমাদের ফ্রি আছে কিনা, তোমরা ক্লাস করতে পারবে কিনা। অনেকেই তো বললো পারবে, বেশ উৎসাহের সাথে বললো, আলাদা করে মেসেজ করলে এই করলে এত কিছু হলো, তাহলে জয়েন করেনি কেন বাকিরা সবাই, মাত্র 6-7 জন জয়েন করেছে, 10-12 জন তো জয়েন করে। এবং আজকে বেশ কঠিন একটা জিনিস কিন্তু পড়ানো হচ্ছে, বেশ কঠিনই জায়গাটা, মানে কঠিন মানে কি বুঝে বুঝে করলে কিছুই না, বাট না বুঝে করলে কিন্তু কঠিন, তো ডিরেক্ট ইন্টারাকশানেই তো ভালো হতো। এবার ব্যাপারটা যেটা হচ্ছে দেখো তোমাদের অনেক বড় সিলেবাস, এবং আমি জানি স্যার ভালো বোঝে তোমাদের পরীক্ষার কি ব্যাপার, কী সব যেন বলছিল যে 6 সেমিস্টারের এই 15ই জুলাই থেকে পরীক্ষা, তোমরাই তো কে লিখেছো 15ই জুন থেকে পরীক্ষা 6 সেমিস্টারে, তোমাদের মধ্যেই তো কে লিখেছো হয়তো জুলাইয়ের মাঝামাঝি তোমাদের পরীক্ষা হবে, তাহলে আর 1 মাস বাকি, তো তোমাদের বিশাল বড় সিলেবাস, তোমাদের ফেজ ইকুইলিব্রিয়াম আছে, কী সব ইএমএ বই, তোমার ইলেকট্রোকেমিক্যাল সেল আছে, সলিড স্টেট আছে, আরও কী সব আছে। ওই সপ্তাহে একদিন করে ধ্যান পড়লে কিন্তু সিলেবাস শেষ হবে না, একদিন তো একদিন করেই পড়েছে মনে হয় কিছুদিন আর কি, এখন অনেক দিন পড়তে হবে। সেই জন্য আমি এটা অনলাইনে যেমন কন্টিনিউ করছি, এটা হয়তো 4-5টা ক্লাস লাগবে, এটা হচ্ছে কি এরকমভাবে হবে, স্যার হচ্ছে অনলাইনে এখন 2 দিন করে পড়াবে, মানে অফলাইনে একদিন পড়াবে, সরি স্যার একদিন অফলাইনে পড়াবে কাল থেকে, আবার অনলাইনেও আরও আরেকদিন করে পড়াবে, তবে কি তোমাদের সিলেবাস শেষ হবে, হ্যাঁ কিছু করার নেই। তো সেই জন্য এখন সপ্তাহে 3 দিন করে হয়তো পড়তে হতে হবে, অনলাইন অফলাইন মিলিয়ে, ঠিক আছে। তো সেই জন্য আলাদা করে টাইম বার করতে হচ্ছে। এবার আমি তো কালকে জিজ্ঞাসাই করে নিলাম সবাইকে যে শনিবার দিন সবাই এই টাইমে পারবে কি পারবে না, সবাই তো বললে পারবে, মানে যারা যারা ক্লাস করে মোটামুটি, কিন্তু তারা কোথাও কেউই জয়েন করে, কী যে ব্যাপার হয় ভগবান জানে, মানে ফাঁকি দিয়ে খুব একটা লাভ হবে না, এইটুকু আমি বুঝে গেছি আমার নিজের জীবনে, ঠিক আছে। আমি ফাঁকি হয়তো সেভাবে দিইনি, বাট আমি কোনোদিন অর্গ্যানিক করতাম না, হ্যাঁ বিশাল ছিল ফিজিক্যাল ছাড়া কিছু করবো না, আর ইনঅর্গ্যানিক বিসিকে স্যার যতটুকু অঙ্কের মতো বোঝাচ্ছে তাই বিশাল নিজেকে আইনস্টাইন মনে করতাম, ওই যে অর্গ্যানিক করিনি সেটা আজ অব্দি ক্লিয়ারই হয়নি। এবার তুমি কেমিস্ট্রি মানে তুমি ফিজিক্যাল পড়বে, অর্গ্যানিক তুমি কিচ্ছু জানো না, অত সোজা কিছু নয়, সেই জন্য আমাকে প্রত্যেকটা পদে ধাক্কা খেতে হয়, ওই জন্য ফাঁকি দিয়ে কোনো লাভ হবে, এইটুকু আমি বলে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা যাই হোক ঠিক আছে, তাহলে এবার নেক্সট যেটা বলছি যে ওই মানে তাহলে লিকুইড ফেজের কম্পোজিশনের সাথে ভ্যারিয়েশন হয়ে গেল, ভেপার ফেজের সাথে কম্পোজিশনের সাথে ভ্যারিয়েশন হয়ে গেল। এবার হচ্ছে মানে যদি আমি মানে ধরো এমন একটা কম্পোজিশন নিচ্ছি, মানে টোটাল কম্পোজিশন যদি বলি, মানে অ্যাজ এ ফাংশন অফ কম্পোজিশন বলছি, যে কম্পোজিশনের মধ্যে লিকুইড ফেজে থাকবে ভেপার ফেজে থাকবে, ঠিক আছে, সেইটার সাথে এবার ভেরিয়েশনটা দেখবো, মানে টোটাল ভেপার ফেজের ভেরিয়েশন। এবার আমি এমনভাবে এমন একটা কম্পোজিশন প্লট করছি যে কম্পোজিশনটাতে বলছি মানে যেখানে লিকুইড ফেজের কম্পোজিশনও থাকবে, মানে ধরো সলভেন্টটা লিকুইড হিসাবে কতটা আছে সেটাও পাবো, সলভেন্টটা ভেপার হিসাবে কতটা আছে সেটাও পাবো, সলিউটটা লিকুইড হিসাবে কতটা আছে সেটা পাবো, সলিউটটা ভেপার হিসাবে কতটা আছে সেটাও পাবো, ঠিক আছে। মানে এরকম একটা মানে জেনারেল কম্পোজিশন ভার্সেস টোটাল ভেপার ফেজের প্লটটা যদি বুঝতে চাই সেটা কেমন হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে। তাহলে নেক্সট হচ্ছে variation of total vapor pressure as a function of composition. ঠিক আছে,
এটা কীভাবে কেমন হবে, ধরো আমি এটা বলছি, আমি এখানেই করি, হ্যাঁ এখানেই করি, অনেকটা জায়গা লাগে কিন্তু ঠিক আছে, এখানে অসুবিধা হবে, এখানেই করছি। তাহলে আমি ধরো এরকমভাবে বলছি, যেমনভাবে করছিলাম, এই দিকটা হচ্ছে আমার পিওর বি আর এই দিকটা হচ্ছে পিওর এ, এইভাবে করছিলে। এবার আমি বলছি আমি, আচ্ছা ঠিক আছে, তাহলে এই দিকটা হচ্ছে ওই পি এ স্টার আর এই দিকটা হচ্ছে পিবি স্টার। আচ্ছা লিকুইড ফেজটা কেমনভাবে হলো, লিকুইড ফেজটা মানে আমি এদিকে প্লট করছি, ধরো এইভাবে বলছি ক্যাপিটাল এক্স, ঠিক আছে, এটা ক্যাপিটাল এক্স, এইটা প্লট করছি, মানে যেখানে ক্যাপিটাল এক্স মানে মানে ওর মধ্যে মানে কি বলবো, মানে তোমার হচ্ছে নাম্বার অফ মোলস অফ এ ইন দ্য লিকুইড ফেজ প্লাস নাম্বার অফ মোলস অফ বি ইন দ্য, মানে না মানে কম্পোজিশন অফ এ ইন দ্য লিকুইড ফেজ, মানে বা অ্যামাউন্ট অফ এ ইন দ্য লিকুইড ফেজ প্লাস অ্যামাউন্ট অফ এ ইন দ্য ভেপার ফেজ, দুটোই আছে, ঠিক আছে। মোল হতে পারে, মোল ফ্র্যাকশন হতে পারে, যা খুশি হতে পারে। আমি বলতে চাইছি যে এক্স এটা এমন যেটা হচ্ছে এর অ্যামাউন্ট বোঝাচ্ছে বোথ ইন দ্য লিকুইড ফেজ অ্যান্ড ভেপার ফেজ, ঠিক আছে। এইটা এক্স এইভাবে বলছি, এইভাবে এক্স এ লিখে দিয়েছি, মানে এর কথাই বলছি, বাট বোথ ইন দ্য লিকুইড ফেজ অ্যান্ড ভেপার ফেজ। তাহলে লিকুইড ফেজটা কীরকম হয়েছে, লিকুইড ফেজ যদি বলো, তাহলে লিকুইড ফেজটা দেখেছি এরকম একটা প্লট হয়েছে, ঠিক আছে। আর ভেপার ফেজটা কেমন হয়েছিল, ভেপার ফেজটা এরকম হয়েছে। তাহলে দুটো একসাথে এরকম, এই দুটো মিলিয়ে একটা প্লট হবে, তাই তো, দুটো একসাথে দুটো মিলিয়ে এরকম একটা প্লট হবে। এইবার এই যে এখানে কতগুলো ইম্পর্টেন্ট ব্যাপার আছে, দেখো এদিকে আমি প্লট করতে, হ্যাঁ অবশ্যই টেম্পারেচারটা ফিক্সড, এটা লিখে দিই, আর এদিকে আমি প্লট করছি টোটাল ভেপার প্রেশার, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে লাইনটা, এই যে লাইনটা, নীল লাইনটা, এর ওপরে কি হচ্ছে, দেখো এর ওপরে কি হচ্ছে, এর ওপরে যাচ্ছে মানে তোমার টেম্পারেচার ফিক্সড আছে, তুমি প্রেশারটাকে বাড়াচ্ছ। তুমি যদি টেম্পারেচার ফিক্সড রেখে প্রেশারটাকে বাড়াও, তাহলে ধরো তুমি ধরো তুমি লিকুইড ভেপার, মানে একটা লিকুইড ফেজ আছে, একটা ভেপার ফেজ আছে, এবার তুমি লিকুইড থেকে ভেপারে নিয়ে যেতে চাইছো। এবার যদি তুমি টেম্পারেচার ফিক্সড রেখে প্রেশারটাকে বাড়াও, তাহলে সে লিকুইডটা ভেপারে যাবে না যাবে না, হ্যাঁ মানে যদি প্রেশার যত বেশি হবে ও তো ভেপারে যেতে চাইবে না, ও তো লিকুইফাই করে যেতে চাইবে, তাই তো। এই সৌমিক তুমি জানো, তুমি এই ক্লাসে 3 বার করছো, বাকিদেরকে বলো, বাকিরা বলো, বাকিরা বুঝতে পারছো, বাকিরা বুঝতে পারছো। টেম্পারেচার যদি ফিক্স থাকে, মানে ধরো তোমার হচ্ছে গিয়ে, ধরো তোমার হচ্ছে আছে, তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল আর জলীয় বাষ্প আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে 1 অ্যাটমসফিয়ার প্রেশার, জল আর বাষ্প ভেপার আছে, তাহলে তারা তো ইকুইলিব্রেট করছে। এবার তুমি যদি টেম্পারেচারটাকে ফিক্স রেখে দিলে, টেম্পারেচারটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডই রেখে দিলে, যদি প্রেশারটাকে বাড়িয়ে দাও 1 অ্যাটমসফিয়ার, মানে তোমার ব্যাপারটা কী হলো, মানে তোমার হচ্ছে তোমার কখন তোমার হচ্ছে ইকুইলিব্রেট করতে শুরু করে, কখন লিকুইডটা ভেপার বয়েল হতে শুরু করে, যখন তোমার হচ্ছে মানে সিস্টেমের প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে ইকুয়াল হয়, তাই তো। মানে তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, টেম্পারেচার একটা সময় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল, সেখানে টেম্পারেচারটা ফিক্সড হয়ে গেল, এবং সেখানে তোমার হচ্ছে যদি যে সিস্টেমে যে প্রেশারটা ছিল সেটা এক্সটার্নাল প্রেশার বা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সমান হয়ে গেলে, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা যদি 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে সেটাকে নর্মাল বয়েলিং পয়েন্ট টেম্পারেচার বলে, এবং সেখানে লিকুইডটা বয়েল করতে শুরু করবে। এইটা তো ব্যাপারটা, এটা তো হয়। এবার যদি এরকম হয় যে প্রেশারটা যেটা মানে 1 অ্যাটমসফিয়ার প্রেশারে হলে এটা হয়, এবার প্রেশারটা যদি আমি 2 অ্যাটমসফিয়ার করে দিই, তাহলে তখন তোমার কি হবে, তখন তো তোমার যে 1 অ্যাটমসফিয়ার প্রেশারে লিকুইডটা বয়েল করতে শুরু করছিল, এখন অ্যাটমসফিয়ার প্রেশারটা যদি আমি 2 অ্যাটমসফিয়ার করে দিই, তাহলে তোমার সিস্টেম প্রেশারটাকে এখন 2 অ্যাটমসফিয়ারে পৌঁছাতে হবে, তারপরে লিকুইডটা বয়েল করতে শুরু করবে, তাই না। তাহলে 1 অ্যাটমসফিয়ার প্রেশারে লিকুইডটা যখন বয়েল করতে শুরু করছিল 1 অ্যাটমসফিয়ার প্রেশারে থাকলে টেম্পারেচার ফিক্স রেখে, এখন যদি আমি প্রেশারটা বাড়িয়ে দিই, তাহলে তখন ওটা লিকুইডেই থেকে যাবে, তখন ওটা আরও সময় নেবে বয়েল করতে, 2 অ্যাটমসফিয়ার প্রেশারে প্রেশারটা পৌঁছাবে, তারপরে ওটা বয়েল করতে ভেপোরাইজ করতে শুরু করবে, তাই তো। তার মানে প্রেশার যত বাড়াবো
তত বেশি সময় নেবে তো ভেপোরাইজ হতে, তার মানে তত লিকুইডের দিকে থেকে যেতে চাইবে, তত লিকুইফাই করে যেতে চাইবে, টেম্পারেচারটাকে ফিক্সড, তাই তো? এই বাকি সবাই বুঝতে পারছি তো? মানে এটা তো কমন ব্যাপার। যদি আমি হ্যাঁ এটাই হবে, মানে লিকুইড থেকে ভেপোরাইজ করা মানে টেম্পারেচার আইদার বাড়িয়ে আমি ভেপোরাইজ করতে পারি, অথবা টেম্পারেচার ফিক্স রেখে প্রেশার কমিয়ে ভেপোরাইজ করতে পারি। ওই যে এটা সবসময় মনে রাখবে, নিম্নচাপ উচ্চ উষ্ণতায় আইডিয়াল গ্যাস হয়। নিম্নচাপ উচ্চ উষ্ণতা, নিম্নচাপ মানে প্রেশার যদি কত কমাবো তত ওটা ভেপোরাইজ করবে, টেম্পারেচার যত বাড়াবো তত, টেম্পারেচার বাড়ালে যে ভেপোরাইজ করবে সেটা তো আমাদের চোখের সাথে মিশে গেছে, আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি। হ্যাঁ বাকিটা হচ্ছে এটা হচ্ছে ট্রিকের মতো করে আমি এইভাবে মানে মনে রাখবে, আর এমনি তো লজিক্যালি মনে রাখা উচিত, প্রেশার যত কমাবো তত ওটা ভেপোরাইজ করবে। তাহলে এখানে তো প্রেশারটা বাড়ছে, তার মানে প্রেশারটা নিচ থেকে ওপরের দিকে প্রেশার বাড়ছে, তার মানে ওটা লিকুইড হয়ে থাকতে চাইবে, ওটা ভেপারে যেতে চাইবে না, তাই তো? তার মানে ওপরে যে জায়গাটা সেই জায়গাটা লিকুইড ফেজ থাকে, তাহলে এটা হচ্ছে লিকুইড ফেজ রিজিয়ন, এটাকে আমরা এখান থেকে বলবো লিকুইড ফেজ স্টেবল রিজিয়ন। তাহলে নিচের দিকটা কি হবে? উল্টোটা হবে, ভেপার স্টেবল। আমরা এই ফেজটা লিখছি না কারণ এটা আমার জায়গা লাগে, লিকুইড স্টেবল স্টেবল রিজিয়ন, এটা ভেপার স্টেবল রিজিয়ন, ঠিক আছে? তাহলে এই যে লাইনের উপরে লিকুইড ফেজ স্টেবল রিজিয়ন, যে লাইনটা হচ্ছে লিকুইড ফেজের কম্পোজিশন ভার্সেস ভেপার প্রেশারটা বোঝাচ্ছে, এই লাইনটাকে আজ থেকে আমরা বলবো লিকুইড আসলাম, এটা হচ্ছে লিকুইড আসলাম। আর এই নিচের লাইনটাকে আমরা বলবো, এটা আমি এখানে দিচ্ছি না, এটাকে বলা হয় ভেপোর আসলাম, ঠিক আছে? এটাকে বলা হবে ভেপোর আসলাম, যে লাইনটাকে ভেপার ফেজের কম্পোজিশন ভার্সেস প্রেশার যেটা প্লট করেছে এবং যার নিচে ভেপার ফেজ স্টেবল, সেটাকে বলা হবে ভেপোর আসলাম, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো এটা দু রকম ভাবে বাবা, এটা তিনটে রিজিয়নে ভাগ হয়ে গেছে। তাহলে এইটা একটা রিজিয়ন, এইটা একটা রিজিয়ন, আর এই মাঝখানে যে লিকুইড ফেজ ভেপার ফেজ, এদের মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিকুইড আর ভেপার ইকুইলিব্রিয়াম হচ্ছে এদের মাঝখানে। তাহলে ওপরটা লিকুইড ফেজ, নিচেরটা ভেপার ফেজ, আর মাঝখানে লিকুইড আর ভেপার একে অপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ইকুইলিব্রিয়াম করছে, এইটাকে বলা হয়, মানে এইটা হচ্ছে 3 নম্বর। আচ্ছা আরেকটা কি, আরো কতগুলো ইম্পর্টেন্ট জিনিস দেখো, আর কি লাইন আউট অফ কালার হয়ে গেছে। দেখো এখানে যদি তুমি কোনো একটা পার্টিকুলার প্রেশারে প্রেশারটাকে ফিক্স রেখে বাবা, কোনো একটা পার্টিকুলার প্রেশারটাকে ফিক্স রেখে এরকম একটা লাইন টানবে, কম্পোজিশন অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা লাইন টানবে, কোনো একটা পার্টিকুলার প্রেশার, যে কোনো জায়গায় টানতে পারে, কোনো অসুবিধা, যে কোনো জায়গায় টানতে পারে, ঠিক আছে? এটাকে বলা হয় টাই লাইন, এটাকে বলে টাই লাইন, ঠিক আছে? আচ্ছা আরেকটা হচ্ছে উল্টোটাও করতে পারো, কোনো একটা পার্টিকুলার কম্পোজিশনটাকে ফিক্স রেখে প্রেশারের সাথে প্যারালাল একটা লাইন টানতে পারো, এটা টানতে পারো, ঠিক আছে? এইটাকে বলা হয় আইসোপ্লেট, এটা হচ্ছে আইসোপ্লেট, ঠিক আছে? এটা করতে পারো, ঠিক আছে? দেখ এখানে আরো কতগুলো ইম্পর্টেন্ট কথা আছে। দেখো এই টাই লাইনটা কি করছে, হ্যাঁ এটা কিসের জন্য করলে, এটার অনেক ব্যাপার আছে। এটা হচ্ছে এই আইসোপ্লেট আর টাই লাইনটা কিসের জন্য করলে, এটার ব্যাপার হচ্ছে এইটা থেকে আমরা বুঝতে পারবো, এই যে আইসোপ্লেট ওয়াইজ যদি দেখো, আইসোপ্লেট অনুযায়ী ধরো তুমি একটা পয়েন্ট নিলে, এটা কিসের কোথায় পয়েন্ট নিয়েছো, লিকুইড ফেজে, তাই তো? তার মানে পুরোটাই লিকুইড এখানে। এবার তুমি সেই লিকুইড থেকে ধীরে ধীরে প্রেশার কমাচ্ছ, তো ভেপারে আসছে,
তাহলে এইভাবে ভেপারে আস্তে 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 একসময় পুরো ভেপারে চলে আসলো। হ্যাঁ, এইখানে ব্যাপারটা হচ্ছে তুমি শুরু করেছিলে এমন দুটো সাবস্টেন্স নিয়ে যাদের ভোলাটাইলিটি ডিফারেন্স আছে। এ ইজ মোর ভোলাটাইল দেন বি। তার মানে তুমি অটোমেটিক্যালি মানে এক্সপেক্ট করছো যে ভেপার ফেজে এটা বেশি যাবে দেন বি। তাহলে এইভাবে তুমি লিকুইড থেকে শুরু করলে, লিকুইডে তুমি শুরু করেছিলে যেখানে এ যতটা ছিল বি ততটা ছিল, সেটাকে তুমি প্রেশার কমিয়ে কমিয়ে ভেপার ফেজে নিয়ে আসছো এবং এ বেশি ভোলাটাইল হওয়ার জন্য ভেপার ফেজে এটা বেশি আসবে। এবার তুমি যে নতুন ভেপার ফেজটা পেলে সেখানে কিন্তু তোমার এ ইজ মানে ভেপার ফেজ ইজ মোর রিচার বাই দ্য এ দেন দ্য বি। এবার সেই ভেপারটাকে তুমি ডিস্টিল করে আবার লিকুইড ফেজে নিয়ে যাও, নিয়ে আবার এই প্রসেসটা করো। তাহলে এইভাবে করে 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 তুমি টেম্পারেচার ফিক্স রেখে আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে পারবে, যেখানে তুমি আলটিমেটলি এমন একটা সলিউশন পাবে, এমন একটা ভেপার ফেজ পাবে যেখানে দ্যাট উইল বি রিচার অ্যান্ড রিচার বাই দ্য মোর ভোলাটাইল সাবস্টেন্স, অ্যান্ড যে তোমার হচ্ছে লিকুইড যে অবশিষ্ট ওয়াটার লিকুইডটা পড়ে থাকছে দ্যাট উইল বি রিচার বাই দ্য লেস ভোলাটাইল সাবস্টেন্স। এইভাবে তুমি এ আর বিকে ডিফারেন্ট করে মানে আলাদা করতে পারবে। ঠিক আছে, এইটাকে থিওরিটিক্যালি বোঝার জন্য এই আইসোপ্লের দরকার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, এই জন্য আইসোপ্লেন এটা থিওরিটিক্যালি বোঝে, এটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, কিন্তু থিওরিটিক্যালি বোঝার জন্য এটা দরকার। একই রকমভাবে টাই লাইনটাও ওই যে তুমি বলছো যে এই যে তুমি আমি বলছি যে প্রথমে তুমি একটা লিকুইড ফেজ নিয়েছিলে যার মধ্যে তোমার মানে যতটা এ ততটা বি ছিল, তারপরে তুমি আলটিমেটলি যে ভেপার ফেজে করছো সেখানে ভেপার ফেজে তোমার ওই এ মানে তোমার হচ্ছে এ দিয়ে বেশি রিচার হয়ে যাচ্ছে, বিটা কমে যাচ্ছে অ্যান্ড সো অন এই ব্যাপারগুলো। এই যে কতটা অ্যামাউন্ট মানে রিলেটিভ অ্যামাউন্টের কি চেঞ্জ হচ্ছে ওই তোমার লিকুইড ফেজের বা ভেপার ফেজের, বা তাদের হচ্ছে রেশিওর চেঞ্জ হচ্ছে কিনা, মানে ওখানে তুমি 1:1 এ বি দিয়ে শুরু করলে, তারপরে তোমার ভেপার ফেজ তুমি যখন ভেপার ফেজে চলে আসলে তখন হচ্ছে কি ওই রিলেটিভ অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে নাকি টোটাল অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে, ওই যে ব্যাপারটা মানে কম্পোজিশনের কী করে চেঞ্জ হচ্ছে এই পুরো প্রসেসটার জন্য সেটা ওই লিভার রুল দিয়ে বোঝা যায়। সেই লিভার রুলটা বোঝা যায় টাই লাইনে। তাহলে কম্পোজিশনের চেঞ্জটা বোঝার জন্য টাই লাইনের দরকার। ঠিক আছে, আচ্ছা দেখ এবার এই টাই লাইন কী করছে দেখো টাই লাইন হচ্ছে এই টাই লাইনটা এই ভেপোরাস লাইনকে যেখানে কাট করেছে আর লিকুইডাস লাইনকে এখানে কাট করেছে, তাই তো? তাহলে ভেপোরাস লাইনকে টাই লাইনটা যেখানে কাট করছে এইটা হচ্ছে ভেপার ফেজের এর কম্পোজিশন, এর মোল ফ্র্যাকশন। কারণ কি, কারণ টাই লাইনটা ভেপোরাস লাইনকে এখানে কাট করেছে এইখানে, আর লিকুইডাস লাইনকে যেখানে কাট করেছে সেটা হচ্ছে লিকুইড ফেজে এর মোল ফ্র্যাকশন এইটা। ঠিক আছে, এইটা বোঝা যাবে। আচ্ছা এবার ধরো আমি একটা যে কোনো এখানে আর কালারে বোঝা গেছে, দেখো যে কোনো একটা পয়েন্ট নিলাম, এ একটা পয়েন্ট এর মাঝামাঝি, ঠিক আছে, এ একটা যে কোনো জায়গায় নিতে পারো, এ একটা পয়েন্ট। তাহলে এই এ যে পয়েন্টটা নিলে এই যে তোমার হচ্ছে এই দেখো তুমি তো তোমার উপরে দেখো, উপরে লিকুইড ছিল, লিকুইডাস লাইন আসলো, এখানে জাস্ট ভেপার হতে শুরু করলো, মানে উপরে একটা লিকুইডাস লাইনের উপরে পুরোটাই লিকুইড ছিল, ওখানে কোনো ভেপারের একটা বিন্দুও ছিল না, মানে বাষ্পের একটা বিন্দুও ছিল না, পুরোটা লিকুইড ছিল। প্রেশার কমাতে কমাতে লিকুইডাস লাইনে যখন আসলো তখন জাস্ট একটা ড্রপ অফ ভেপার রাদার বলতে পারো, একটা জলবিন্দু তৈরি হতে শুরু করলো। তাহলে এই যে এইখান থেকে এইখানে, তার মানে এইখান থেকে এইখানে কালার দিয়ে মানে ধরো এইখান থেকে এইখানে এইটা তোমাকে বোঝাবে কতটা ভেপার তৈরি হলো, তাই তো? এইটা তোমাকে বোঝাবে কতটা ভেপার তৈরি হলো, তাই কিনা বলো? এইটাকে আমি ধরো নাম দিচ্ছি, লিকুইডাস লাইনটা একটু ওপরে লিখলে ভালো হতো, ঠিক আছে? এখানে আমি একটা এল লিখতে চাই,
এটা জানি না, তো আর এই মোছামুছি করতে গেলে আবার অনেক কিছু মুছে যাবে, আবার গন্ডগোল হয়ে যাবে। এইটাকে আমি বলছি এল, এই পয়েন্টটা, হ্যাঁ, আর এই পয়েন্টটা হচ্ছে ভি, এটা বলছি। তাহলে এল এ হচ্ছে ওইটা, কতটা ভেপার তৈরি হচ্ছে। উল্টো দিক থেকে আবার এদিক থেকে ভাবো তো, তুমি ধরো তুমি ভেপারে আছো, তুমি প্রেশার বাড়াচ্ছ, তাহলে প্রেশার বাড়াতে বাড়াতে মানে এটা লিকুইডে যাচ্ছে, তাহলে তুমি ভেপোরাস লাইনের ওপর জাস্ট লিকুইফাই হতে শুরু করো। নিচ থেকে ভাবো, নিচ থেকে ভাবো তুমি ভেপার ফেজে আছো, ভেপার ফেজ থেকে মানে তুমি এরকম একটা জায়গায় আছো, এবার তুমি ভেপার ফেজ থেকে শুরু করছো। তাহলে ভেপার ফেজ থেকে শুরু করছো, করতে করতে যখন ভেপোরাস লাইনের ওপরে আসলো তখন ওটা জাস্ট লিকুইফাই করতে শুরু করলো, মানে একটা পয়েন্ট অফ লিকুইড দেখা গেল, একটা বিন্দু, জলবিন্দু দেখা গেল, মানে লিকুইফাই করতে শুরু করলো, আমি এটা বলছি। ঠিক আছে, ফার্স্ট ড্রপ অফ দ্য লিকুইড যেটাকে বলে। তাহলে এই যে এইখান থেকে এইখানে এইটা যেটা, তাহলে এদিক থেকে এদিকে একটা, আর এদিক থেকে এদিকে এইটা, এটা কত দেবে, কতটা লিকুইড তৈরি হয়েছে, তাই তো? তাহলে এল এ তোমাকে দেবে কতটা ভেপার তৈরি হচ্ছে, আর ভি এ তোমাকে দেবে, বা এ ভি বা ভি এ যাই বলো না কেন, তোমাকে দেবে কতটা ভেপার তৈরি হয়েছে, তাই তো? দেবে তো? ঠিক আছে, এইটা, তাহলে এই যে এইটা তোমাকে দেবে হচ্ছে কতটা লিকুইড তৈরি হয়েছে, আর এইটা তোমাকে দেবে, হ্যাঁ বলো। প্রেশারটা ফিক্সড আছে, একটা কোন একটা পার্টিকুলার প্রেশারে কতটা লিকুইড তৈরি হচ্ছে, কতটা ভেপার তৈরি হচ্ছে, সেটা কি করে বুঝবো, সেইটা বলছি। সেখানে তো প্রেশারটা ফিক্সড আছে, একটা পার্টিকুলার প্রেশারে কতটা লিকুইড তৈরি হচ্ছে, কতটা ভেপার তৈরি হচ্ছে, সেটা বুঝছি। তাহলে এই যে এই পার্টিকুলার প্রেশারে, যে প্রেশারে কোনো একটা প্রেশারে আমি টাই লাইনটা এঁকেছি, তাহলে সেইখানে কতটা লিকুইড তৈরি হয়েছে, কতটা ভেপার তৈরি, সেখানে যে কোনো একটা পয়েন্ট এ কনসিডার করছি। এবার আমি বোঝানোর জন্য ওদেরকে করে আলাদা করে বললাম, এই যে প্রেশার এখানে আমার কতটা লিকুইড আছে, কতটা ভেপার আছে, সেটা বুঝবোটা কি। তাহলে সেই লাইনটা লিকুইডাস লাইনকে যেখানে কাট করেছে সেখান থেকে ওই পয়েন্ট অবধি যে জায়গাটা, সেটা দেবে কতটা ভেপার তৈরি হয়েছে, আর ভেপোরাস লাইনকে যেখানে কাট করেছে সেই ভেপার থেকে এই ওই পয়েন্ট অবধি যে জায়গাটা, সেটা দেবে কতটা লিকুইড তৈরি হয়েছে। এবার কেন লিকুইডাস লাইন থেকে ওটা কেন ভেপার তৈরি, কেন ভেপার বলছি, আর এর থেকে কেন লিকুইড বলছি, সেটা বোঝানোর জন্য আমি ওদেরকে ওইটা বোঝালাম, যেটা তোমাদেরকে যখন আগে বলেছিলাম এইভাবেই বোঝানো হয়েছে, বা স্যার বোঝায় যে যেটা কীভাবে হচ্ছে, যে এদিকে তো লিকুইড আছে, লিকুইড থেকে এই লিকুইডাস লাইনে চলে আসে মানে প্রথম পয়েন্ট অফ ভেপার তৈরি হচ্ছে, তার মানে এবার যত আমি এদিকে যাচ্ছি তত ভেপার তৈরি হচ্ছে, তার মানে আলটিমেটলি আমাকে এই জায়গাটা দিচ্ছে কতটা ভেপার তৈরি হচ্ছে। আবার উল্টো দিক থেকে এইদিকে তো ভেপার আছে, ভেপোরাস লাইনে চলে যাওয়া মানে প্রথম লিকুইড তৈরি হওয়া শুরু হচ্ছে, তার মানে যত আমি ভেতরের দিকে যাচ্ছি তত আমাকে দিচ্ছে কতটা লিকুইড তৈরি হচ্ছে। ঠিক আছে, এই বাকি সবাই বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটা হচ্ছে, হ্যাঁ ওই যেটা আমি ভুল রেখেছিলাম, এই যে পয়েন্ট এ কনসিডার করেছি, তাহলে এটা, তাহলে এই যে এই পয়েন্টটা আমার কি দিচ্ছে, এই পয়েন্টটা আমার দেবে হচ্ছে ওই যে টোটাল অ্যামাউন্ট অফ এ, যেটা মানে যেটা ক্যাপিটাল এক্সে যেটা বলছিলাম, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তাহলে এইটুকু হচ্ছে আমার কতটা ভেপার তৈরি হয়েছে, আর এইটা দেবে হচ্ছে আমার কতটা লিকুইড তৈরি হয়েছে, এল এ আর এ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে তুমি আইসোপ্লেট যেখানে খুশি আঁকতে পারো, টাই লাইন যেখানে খুশি আঁকতে পারো, টাই লাইনের উপর যে কোনো পয়েন্ট নিতে পারো, যেভাবে নেবে সেরকম পাবে। তুমি যদি টাই লাইনের উপর একদম লিকুইডাস লাইনের কাছাকাছি কোনো পয়েন্ট নিতে, তাহলে তুমি কি পেতে, অবশ্যই তুমি ওখানে ভেপারের পরিমাণ কম পেতে, লিকুইডের পরিমাণ বেশি পেতে, কারণ ওখানে তো জাস্ট ভেপার হওয়া শুরু হচ্ছে।
তুমি যদি ভেপোরাস লাইনের খুব কাছাকাছি কোনো একটা পয়েন্ট কনসিডার করতে, তাহলে ওই পয়েন্ট থেকে ওই ভেপোরাস লাইন অবধি যে দাগটা হতো সেই দাগটা অবশ্যই ছোট হতো, তার মানে কি লিকুইডের পরিমাণ ওখানে কম, ওখানে ভেপারের পরিমাণ বেশি। অন দ্য আদার হ্যান্ড ওই লিকুইডাস লাইন অবধি যে লাইনটা পেতে সেটা অনেক বড় হতো, যেটা তোমাকে কী দিচ্ছে, কতটা ভেপার তৈরি হচ্ছে সেটা দিচ্ছে, তাই না? এলএটা তোমার কী দিচ্ছে, কত, আমি লিখে দেবো কখন বলবো, এলএটা আমি কী বললাম, এলএটা আমার দিচ্ছে কতটা ভেপার তৈরি হয়েছে। তার মানে তুমি যে পয়েন্টটা কনসিডার করেছো সেই পয়েন্ট থেকে লিকুইডাস লাইন অবধি যে লাইনটা সেটা তোমাকে দিচ্ছে কতটা ভেপার তৈরি হয়েছে, আর ওই পয়েন্ট থেকে ভেপোরাস লাইন অবধি যে লাইনটা সেটা তোমাকে দিয়েছে কতটা লিকুইড তৈরি হয়েছে। তো তুমি যেখানে যাবে সেই অনুযায়ী পাবে। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এবার এটা করতে করতে হয়ে যাবে, এইভাবে হচ্ছে। আচ্ছা, এবার 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 এই যে তিনটে রিজিয়ন, এই তিনটে রিজিয়নে থার্মোডাইনামিক্সটা একটু বুঝে নেওয়া যায়। দেখো, ইন রিজিয়ন 1 and 2 তে রিজিয়ন 1 and 2 তে কী হবে, ফেজটা কটা, ফেজ তো 1, আচ্ছা, নাম্বার অফ কম্পোনেন্ট তো 2, তাই তো, কারণ এখানে তো তোমার দুটো কম্পোনেন্ট সিস্টেম, 2 কম্পোনেন্ট সিস্টেম। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম F ইকুয়ালস টু C মাইনাস P প্লাস 2, তার মানে এটা হবে হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 2, তার মানে 3 হচ্ছে। এবার টেম্পারেচার তো অলরেডি ফিক্সড, তাহলে এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এখানে 2 হবে। তাহলে অ্যাজ টেম্পারেচার already fixed, then effective degrees of freedom 2, তার মানে either pressure or composition can be either pressure or composition can be varied, মানে সরি either pressure and composition both can be varied, pressure and composition both can be varied independently। এই রিজিয়ন সেটাই হওয়া উচিত, কারণ এটা পিওর সিস্টেম, শুধু লিকুইড শুধু ভেপার আছে, একটা ওয়াইড মানে কোনো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে তুমি প্রেশার আর এটা তুমি দুটোকেই যেমন কিছু চেঞ্জ করতে পারো, সেটা লিকুইডই থেকে যাবে, ভেপার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড ইন রিজিয়ন 2 কী হবে, ইন রিজিয়ন 2 সেখানে ফেজ হচ্ছে গিয়ে দুটো, কম্পোনেন্ট দুটো, তাহলে F ইকুয়ালস টু C মাইনাস P প্লাস 2, 2 মাইনাস P প্লাস 2 মানে হচ্ছে 2। তাহলে অ্যাজ টেম্পারেচার ইজ অলরেডি ফিক্সড, দেন ইফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। তাহলে 1 মানে এখানে কি হবে, এখানে আইদার প্রেশার অর কম্পোজিশন তুমি ভ্যারি করতে পারো। তাহলে দেখো ইন রিজিয়ন 3 তে যেটা হলো, যেহেতু টেম্পারেচারটা অলরেডি ফিক্স আছে, তার মানে তোমার কাছে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাচ্ছে, আইদার প্রেশার অথবা কম্পোজিশন। এবার তুমি যদি প্রেশার চেঞ্জ করো, কম্পোজিশন তার মতো করে চেঞ্জ হয়ে যাবে, করে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে দেবে। আবার যদি তুমি কম্পোজিশন চেঞ্জ করো, প্রেশার তার মতো করে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি প্রেশারটাকে ফিক্স করে দিই, যেটা হচ্ছে আমার টাই লাইন দিচ্ছে, প্রেশারটা যদি ফিক্স হয়ে যায়, কম্পোজিশন তার মতো করে, হ্যাঁ বলো, না 1 আমি 1 2 মাঝখানেটা 3 দিয়েছি, ও সরি এইটা 3 হবে, আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা। তাহলে দেখো এইখানে, দেখো এখানে এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম 1 হয়েছে, তাহলে 1 মানে এখানে কি হবে, যেটা বলছি, যদি আমি প্রেশারটাকে ফিক্স করে দিই, যেটা টাই লাইন, প্রেশারটা ফিক্সড, কম্পোজিশন অটোমেটিক ফিক্সড হয়ে যাবে। তাহলে আর তুমি যে বলছো যে প্রেশার যদি ফিক্সড হয়ে যায়, কম্পোজিশন অটোমেটিক ফিক্সড, তাহলে তুমি এই যে কম্পোজিশনের চেঞ্জ দেখাচ্ছ, এই দেখাচ্ছ, তাহলে এটা কি, এইটাই হচ্ছে বুঝতে হবে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কম্পোজিশন ফিক্সড, যেটা চেঞ্জ হয় সেটা রিলেটিভ অ্যামাউন্ট চেঞ্জ হয়। মানেটা কি হবে, যখন প্রেশারটা ফিক্সড আছে, ফিক্সড অবস্থায় বলছি, প্রেশার ফিক্সড,
তুমি একটা লিকুইড নিয়ে শুরু করেছিলে, যাতে তোমার ওই 5 মোল এ আছে, 5 মোল বি আছে, এইটা। এবার তুমি তাকে হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রেশারে তুমি ভেপার ফেজ, ধরো ভেপারে চলে গেছে, সেটা কোনো একটা পার্টিকুলার প্রেশারে যে ভেপারে গেছে, সেই ভেপার ফেজেও মানে তোমার হচ্ছে ভেপারে যেটা গেছে, মানে ভেপারে কিছুটা চলে গেছে আর কি। তাহলে এবার লিকুইড ফেজ যতটা রয়ে গেছে, ধরো লিকুইডটা এখন ভেপার ফেজে তুমি মানে তোমার হচ্ছে মানে লিকুইড ফেজটা এখন টোটাল হয়ে গেছে তোমার হচ্ছে গিয়ে ওই 7 মোল হয়ে গেছে, আর ভেপার ফেজে বাকি 3 মোল গেছে, বা ভেপার ফেজে আরও কিছুটা গেছে, এরকম হচ্ছে। তাহলে মানে ব্যাপারটা এখন এটাই হচ্ছে, আগে যখন তুমি 1:1 লিকুইড ফেজ ছিল, মানে 5 মোল এ 5 মোল বি, তার মানে 1:1 কম্পোজিশন ছিল। এখন যখন 7 মোল লিকুইড ফেজ হয়ে গেছে কিছুটা ভেপারে চলে যাওয়ার পর, ওই 7 মোলেও কিন্তু 3.5 মোল হয়ে গেছে। তারপরে ধরো আরও কিছুটা ভেপোরাইজ করে দিলে তুমি ধরো হচ্ছে কি 4 মোল লিকুইড থেকে গেল, সেখানেও কিন্তু 2:2 মানে 1:1 মানে 2 মোল 2 মোল 2 মোল হয়ে গেছে। মানে কম্পোজিশন সবসময় ফিক্স থাকছে কোনো একটা পার্টিকুলার প্রেশারে, কম্পোজিশনটা ফিক্স থাকবে। প্রেশার যখনই ফিক্স হয়ে যাচ্ছে কম্পোজিশন ফিক্স থাকবে। হ্যাঁ, মানে কোনো একটা পার্টিকুলার প্রেশারে কম্পোজিশন অফ দ্য লিকুইড অ্যান্ড ভেপার সেটা ফিক্স। মানে তুমি যদি 1:1 স্যাম্পেল নিয়ে শুরু করো বা 2:1 স্যাম্পেল নিয়ে শুরু করো, ওটা যে কোনো অবস্থাতেই 2:1 1:1এই থেকে যাবে, কিন্তু যেটা হবে রিলেটিভ অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। মানে আগে যদি তুমি 10 মোল নিয়ে শুরু করেছিলে, কিছুক্ষণ পর সেটা 7 মোল হয়ে গেল, তারপরে সেটা 4 মোল হয়ে গেল, তারপরে সেটা 2 মোল হয়ে গেল, অন্যদিকে ভেপারটা বাড়ছে, প্রথমে 3 মোল ছিল, তারপরে 5 মোল হলো, তারপরে 8 মোল হলো, অ্যান্ড সো অন। ওই রিলেটিভ অ্যামাউন্টগুলো চেঞ্জ হতে থাকছে, কিন্তু তোমার হচ্ছে গিয়ে কম্পোজিশন অফ দ্য লিকুইড যেটা নিয়ে শুরু করেছিলে সেটাই থেকে যাবে, কম্পোজিশন অফ দ্য ভেপার যেটা প্রথমে হয়েছিল সেটাই থেকে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে কি হলো যে ইন রিজিয়ন 3 এই if we fix the pressure, then composition will automatically be constant. তাহলে এখানে কি হচ্ছে, তাহলে মানে কি, তার মানে along the tie line composition of the liquid and vapor phase becomes constant. মানে কম্পোজিশনটা কনস্ট্যান্ট হয়ে গেল। ঠিক আছে, কম্পোজিশন কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে হচ্ছেটা কি, যেটা হচ্ছে রিলেটিভ অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানে এই যে আমি যেটা বলছিলাম যে তুমি যদি লিকুইড আর স্লাইনের খুব কাছাকাছি একটা পয়েন্ট নাও, সেখানে তুমি অবশ্যই কতটা ভেপার তৈরি হয়েছে সেটা কম পাবে, লিকুইডটা অনেক বেশি পাবে। সেখানে তুমি লিকুইডটা যা কম্পোজিশন নিয়ে শুরু করেছিলে ওখানেও কিছুটা হয়তো ভেপার তৈরি হয়ে গেছে, কিন্তু যতটা লিকুইড আছে তার মধ্যে কম্পোজিশন একই আছে, সেই 1:1 রেশিওতেই আছে। আবার যদি তুমি ভেপোরাস লাইনের কাছাকাছি একটা পয়েন্ট নাও, যেখানে তুমি ভেপারটা বেশি হয়ে গেছে, লিকুইডটা কম হয়ে গেছে, লিকুইডটা একদম অল্প ধরো 1 মোল লিকুইড আছে, সেই 1 মোলের মধ্যেও তুমি 0.5 মোল এ 0.5 মোল বি, এটা হচ্ছে ব্যাপার। কম্পোজিশন ঠিক থাকবে, বাট কী হবে, রিলেটিভ অ্যামাউন্ট, যেটা টাই লাইনে বোঝা যাচ্ছে যে কোথাও লিকুইড বেশি, কোথাও ভেপার কম, কোথাও ভেপার বেশি, কোথাও লিকুইড কম, সেই রিলেটিভ অ্যামাউন্টটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছ? ঠিক আছে, এটা তাহলে এটাই হচ্ছে গিয়ে লিভার রুল। এখান থেকেই আসে লিভার রুল। লিভার রুলটা কি সেটা বলছে যে অ্যালং দ্য টাই লাইন রিলেটিভ অ্যামাউন্ট অফ liquid and vapor
relative amount of liquid and vapor varies, keeping the composition of liquid and vapor as constant. এটা হচ্ছে মানে কম্পোজিশনটাকে কনস্ট্যান্ট রেখে রিলেটিভ অ্যামাউন্টটা চেঞ্জ। তুমি সেটা কী করে পাওয়া যায়, যেটা একটু আগে লিখলাম ওই এলএ আর এবি, ওটা হচ্ছে কতটা ভেপার ফর্ম হয়েছে কতটা লিকুইড ফর্ম হয়েছে সেটা। তাহলে রিলেটিভ অ্যামাউন্ট অফ the liquid and vapor at a particular point in region 3 can be obtained from the Lever rule, that is heat del A by VA বা AB যেটা সেইটা দেয় হচ্ছে amount of vapor formed by amount of liquid form। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ। এবার এটা মানে এটা হচ্ছে কোয়ালিটেটিভলি পুরো ক্লিয়ার। আচ্ছা, এবার ডেরিভেশন করতে হবে, কোয়ান্টিটেটিভ ডেরিভেশনটা করতে হবে লিভার দিয়ে। তাহলে নেক্সট যেটা সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ derivation of linear এটা। ঠিক আছে, দেখো এটা কি হবে, দেখো এই যে ক্যাপিটাল এক্স এ যেটা এইটা, তাহলে এটা কি বলছি, এখানে বলছি যে এর কতটা লিকুইড কতটা ভেপার দুটোই বলবো। ক্যাপিটাল এক্স এটা মানে এর কতটা লিকুইড প্লাস কতটা ভেপার, মানে ঠিক আছে তো, মানে ক্যাপিটাল এক্স এটা হচ্ছে তোমার হচ্ছে এ এর এ কম্পোনেন্টের লিকুইড প্লাস ভেপার, লিকুইডের অ্যামাউন্ট প্লাস ভেপারের অ্যামাউন্ট, এটা হবে। সেটাকে কীভাবে লিখতে পারি, যে ক্লিয়ারলি ওই ক্যাপিটাল এক্সে সেটা হচ্ছে মানে মোল ফ্র্যাকশন অফ টোটাল মোল ফ্র্যাকশন হবে ইন দ্য লিকুইড ফেজ অ্যান্ড ভেপার ফেজ, এইটা। তাহলে সেটা কীভাবে হবে, সেটা হবে হচ্ছে এনএ at liquid phase plus Na at vapor phase by total mole fraction, মানে total number of moles মানে কি, Na at liquid phase plus Na at vapor phase plus Nb at liquid phase plus Nb at vapor phase, এটা হবে, তাই তো কোনো অসুবিধা নেই তো। মানে ক্যাপিটাল এক্স এটা কি, ক্যাপিটাল এক্স এটা হচ্ছে টোটাল মোল ফ্র্যাকশন অফ এ, মানে লিকুইড এবং ভেপারে দুটো। তাহলে টোটাল মোল নাম্বার অফ এ কত, লিকুইডে মোল নাম্বার প্লাস ভেপারে মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। মোল ফ্র্যাকশন কি হয়, মানে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের মোল ফ্র্যাকশন কি হয় ইন দ্য মিক্সচার, যে তার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। টোটাল মোল নাম্বার কি হবে, এ আর বি আছে তো, তাহলে এ টোটাল মোল নাম্বার প্লাস বি এর টোটাল মোল নাম্বার, সেইটা। ঠিক আছে, তাহলে এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। আবার এবার স্মল এক্স এটা কি, যেগুলো লিখলে বুঝতে পারবে। স্মল এক্স এটা কি, এক্স এটা কি যেন ছিল, লিকুইড ফেজে মোল ফ্র্যাকশন, তাই তো। তাহলে এটা হয়ে যাবে শুধু লিকুইড, এনএ লিকুইড বাই এনএ লিকুইড প্লাস এনবি লিকুইড, এটা 2 নম্বর। অ্যান্ড ওয়াই এটা কি,
ওয়াই এটা হবে হচ্ছে তোমার ভেপার ফেজে মোল ফ্র্যাকশন, তাহলে এটা হচ্ছে এনএ অ্যাট ভেপার ফেজ বাই টোটাল মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ, সেটা এনএ ভেপার প্লাস এনবি ভেপার। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, তাই তো এটা। আচ্ছা, নাও এই তোমার এলএটা কি দেখো, এলএটা এখানে ফিরে যাও। এলএটা কি? এলএটা হচ্ছে স্মল এক্স এ মাইনাস ক্যাপিটাল এক্স এ মাইনাস স্মল এক্স এ। এলএটা কি হবে? ক্যাপিটাল এক্স এ মাইনাস স্মল এক্স এ, বেশি মাইনাস কম লিখবো যাতে করে পজিটিভ হয়, তাহলে ক্যাপিটাল এক্স এ মাইনাস স্মল এক্স এ। আর তোমার হচ্ছে গিয়ে এবিটা কি? ওয়াই এ মাইনাস ক্যাপিটাল এক্স এ, তাই তো? তাহলে এলএটা হচ্ছে কি যেন বলেছিলাম, ক্যাপিটাল এক্স এ মাইনাস স্মল এক্স। আর তাহলে ক্যাপিটাল এক্স এটা কি? ক্যাপিটাল এক্স এ মাইনাস স্মল এক্স। ক্যাপিটাল এক্স এটা এইভাবে রেখে দাও, এক্স এ স্মল এক্স এটা লেখো এনএ লিকুইড বাই এনএ লিকুইড কি রে বাবা, এনএ লিকুইড বাই এনবি লিকুইড, এটা হবে, ঠিক আছে এটা। আচ্ছা, আর এখান থেকে এই এল এ ইন্টু এটাকে গুণ করে দাও, ঠিক আছে? তাহলে এটাকে এদিক ওদিক গুণ করে দাও, ওই মানে ডান দিকে যদি লসাগু টসাগু করো করে করে এটা এরকম আসবে যে এল এ ইন্টু এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড, এটা হবে ইকুয়ালস টু, এটা হয়ে যাবে এক্স এ ইন্টু এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড মাইনাস এন এ লিকুইড, এটা হবে, তাই তো এইটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 4 নম্বর ইকুয়েশন রেখে দাও। অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড ওই তোমার হচ্ছে ওই এ বি যেটা বা বি এ যেটা ছিল সেটা হচ্ছিল হচ্ছে ওয়াই এ মাইনাস ক্যাপিটাল এক্স। ওয়াই এর ভ্যালুটা বসাও, ওয়াইটা হচ্ছে এন এ বি বাই এন এ বি প্লাস এন বি বি মাইনাস ক্যাপিটাল এক্স এ। তাহলে এবার এখানে ওই একই রকম গুণ করে দাও, এ বি বা বি এর হিসাবে দেখো, বি এ লিখছিলাম, মানে যে কোনো একটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বি এ ইন্টু এটা হয়ে যাবে এন এ ভেপার প্লাস এন বি ভেপার মাইনাস মাইনাস হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে দেখো তো, এটার সাথে এইটা গুণ হয়ে যাচ্ছে, এন এ প্লাস প্লাস এন বি ভেপার, সেটা ইকুয়ালস টু করে দিবি, সেটা ইকুয়ালস টু হচ্ছে এন এ ভেপার মাইনাস ক্যাপিটাল এক্স এ ইন্টু এন এ ভেপার প্লাস এন বি ভেপার, এটা ধরো 5 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? তাহলে দেখো এবার 4 নম্বর ইকুয়েশন হচ্ছে এইটা দিচ্ছে, 5 নম্বর এইটা দিচ্ছে। এবার তুমি 4 মাইনাস 5 করো, তাহলে কি আসছে? 4 মাইনাস 5 যদি করো তাহলে দেখো ফ্রম মানে ইকুয়েশন বাই ইকুয়েশন 4 মাইনাস ইকুয়েশন 5 উই গেট, মানে 4 মাইনাস 5 এটা মাইনাস, ঠিক আছে? এখানে কি পাচ্ছি যে এল এ, তাহলে বাঁ দিকগুলো বাঁ দিকের মতো মাইনাস হবে, তাহলে এল এ লিকুইড প্লাস এন বি লিকুইড মাইনাস বি এ এন এ ভেপার প্লাস এন বি ভেপার, এন এ ভেপার মাইনাস এন বি ভেপার, এইটা ইকুয়ালস টু ডান দিকেরগুলো মাইনাস হবে, সেটা হবে হচ্ছে কি হবে বলো তো, সেটা হবে হচ্ছে আমার এক্সে কমন চলে যাবে দুটো থেকে, তাহলে এক্সে ইন্টু 4 মাইনাস 5, তাহলে এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড প্লাস প্লাস হচ্ছে যে মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, মানে এইটা মাইনাস এইটা করছে তো, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে মাইনাসে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে পুরোটাই প্লাস হয়ে যাচ্ছে। এন এ ভেপার প্লাস এন বি ভেপার, এইটা একটা হলো করে এই এন এ লিকুইড মাইনাস এন বি লিকুইড দেখাচ্ছে, তাহলে সেখানেও একটা মাইনাস বাইরে বের করে আনলাম, করে এটা এন এ লিকুইড
প্লাস এন এ ভেপার, এটা হয়ে গেল। ঠিক আছে, মানে জাস্ট এইটা ইকুয়েশন 4 মাইনাস ইকুয়েশন 5 করো, বাঁ দিকটা বাঁ দিকের মতো করে মাইনাস করো, ডান দিকের মতো করে মাইনাস করো, করলে এরকম একটা দাঁড়াবে। আচ্ছা দেখো এই যে এই দিকটা দেখো, এইটা এইটা এই টার্মটা দেখো, এক্স এ ইন্টু এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড প্লাস এন এ ভেপার প্লাস এন বি ভেপার, এটা দেখো তো, এটা এই ইকুয়েশন 1 এ দেখো তো, এটা কি এক্স এ ইন্টু এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড এন এ ভেপার প্লাস এন বি ভেপার, এটা কি, এটা মানে এন এ লিকুইড প্লাস এন এ ভেপার, তাই তো? তার মানে এই দিকটা কি হয়ে গেল, মানে এইটা হচ্ছে এন এ লিকুইড প্লাস এন এ ভেপার মাইনাস অলরেডি পড়ে আছে এন এ লিকুইড প্লাস এন এ ভেপার ফ্রম ইকুয়েশন 1। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 0। তাহলে তোমার কাছে কি করে থাকবে, এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড দিয়ে তোমার হচ্ছে দিয়ে না এবি দিয়ে না এবি কি লিখেছিলাম বলো তো, মানে যা লিখেছিলাম সেটা লিখতে হবে, আচ্ছা দিয়েই আমি লিখেছিলাম, ঠিক আছে, দিয়ে করে এটা কি থেকে যাচ্ছে, ওই এন এ ভেপার প্লাস এন বি ভেপার, এটা থেকে গেল, আর এখান থেকে এন এ বাই দিয়ে এটা কি হয়ে যাবে, এন এ ভেপার প্লাস এন বি ভেপার বাই এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড, এটা হয়ে গেল। এটা তাহলে এই যে এন এ ভেপার প্লাস এন বি ভেপার, এটা মানে কি টোটাল অ্যামাউন্ট অফ ভেপার, আর এন এ লিকুইড প্লাস এন বি লিকুইড মানে কি টোটাল অ্যামাউন্ট অফ লিকুইড। তাহলে এল এ বাই এন বিতে কি দিল, অ্যামাউন্ট অফ ভেপার বাই অ্যামাউন্ট অফ লিকুইড, এটা দিল, দিস ইজ দ্য লিনিয়ার রুল। তাহলে যেখানে এ স্মল এটা কি, স্মল এটা হচ্ছে একটা পয়েন্ট, যে কোনো আরবিট্রারি একটা পয়েন্ট, এলটা কি, এলটা হচ্ছে লিকুইডাস লাইনের ওপর পয়েন্ট, ভিটা কি, ভিটা হচ্ছে ভেপোরাস লাইনের ওপর পয়েন্ট, মানে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট এ থেকে যদি একটা টাই লাইনটা নিই, সেইটা মানে এর মধ্যে দিয়ে, মানে এটাকে কনসিডার করে যে কোনো একটা আরবিট্রারি মানে বা উল্টোটা যে কোনো একটা আরবিট্রারি প্রেসারে যদি টাই লাইনটা নিই, সেই টাই লাইনের উপরে যদি যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট এ কনসিডার করি, তাহলে সেই এ থেকে ওই টাই লাইনটা লিকুইডাস লাইনে যেখানে কাট করেছে সেটাকে এল নাম দিচ্ছি, আর ভেপোরাস লাইনকে যেখানে কাট করেছে টাই লাইনটা সেটাকে ভি নাম দিচ্ছি। তাহলে ওই যে কোনো আরবিট্রারি পয়েন্ট এ থেকে ওই এটা দেবে কতটা অ্যামাউন্ট অফ ভেপার তৈরি হয়েছে, আর এ ভি বা ভি এ দেবে আমাকে কতটা অ্যামাউন্ট অফ লিকুইড তৈরি হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলে জানো, লিভার, এইটা। আচ্ছা এইবার এখান থেকে একটা জিনিস যেটা দেখানোর আছে সেটা আজকে দেখালো না, এবার পরের দিনে, যেটা আমি অলরেডি কিছুটা বলেও দিয়েছি আর কি, যখন জিজ্ঞাসা করলো না যে আইসোপ্লেটের কেন দরকার সেই। তাহলে এইখান থেকে ক্লিয়ারলি দেখানো যাবে, মানে যদি এই পরে যে পার্টটা বলছি সেটা নিয়ে আরও অনেক কথাবার্তা পরে বলা হবে, কিন্তু এই মুহূর্তে অল্প করে যেটা বলা যেতে পারে যে ওই যে ভেপার ফেজ উইল বি মোর রিচার বাই দ্য ওই তোমার হচ্ছে গিয়ে সাব মানে কম্পোনেন্ট, তোমার হচ্ছে মোর ভোলাটাইল কম্পোনেন্ট, সেইটা একটা ক্লিয়ার করে এখানে দেখানো যেতে পারে। হ্যাঁ, তাহলে এইখান থেকে যেটা তাহলে এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা এখান থেকে নেক্সট যেটা দেখানো যেতে পারে আর কি, সেটা হচ্ছে যে রিলেটিভ composition of A and B
in vapor phase, relative composition of A and B in vapor phase to liquid phase. মানে vapor phase আর liquid phase এর relative composition of A and B. ঠিক আছে, এটা দেখানো যায়। এটা কি ব্যাপারটা কেমন হবে দেখো, এটা খুব সুন্দরভাবে বোঝানো যায়, মানে দেখানো যায় আর কি, যে ওই যে ইফ YA and XA are the mole fraction of A in the vapor phase and liquid phase respectively, এটা যদি হয় তাহলে এই YA-টা কি, YA-টা হচ্ছে PA/P যেটা বললাম। আচ্ছা, PA-টাকে লেখা যায় XA ইন্টু PA স্টার বাই P-টাকে লেখা যায় XA ইন্টু PA স্টার প্লাস XB ইন্টু PB স্টার, কারণ P হচ্ছে PA প্লাস PB এইটা। আচ্ছা, এখান থেকে দেখো তুমি তো এইটা বুঝতে চাও যে মানে এটা বুঝলেই বিটা বুঝতে পারবে। তুমি কি বুঝতে চাও? তুমি বুঝতে চাও যে ভেপার ফেজ মানে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের রিলেটিভ কম্পোজিশন টু দ্য লিকুইড ফেজ অ্যান্ড ভেপার ফেজ, এটা বুঝতে চাও। মানে কোন একটা পার্টিকুলার বাইনারি সিস্টেম অলরেডি এটা মাত্র দুটো কম্পোনেন্ট, তার মধ্যে কোন একটা কম্পোনেন্ট লিকুইড ফেজে কতটা আছে, ভেপার ফেজে কতটা আছে, এইটা তুমি বুঝতে চাও। কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের রিলেটিভ কম্পোজিশন ইন দ্য লিকুইড ফেজ ভেপার ফেজ, এটা বুঝতে চাও। তাহলে YA/XA এই রেশিওটা বুঝলেই হয়ে যাবে। তাহলে YA/XA এইটা কি হবে, এই XA-টাকে জাস্ট আমি বাঁ দিকে নিচে নিয়ে চলে এসেছি, তাহলে সেটা হয়ে যাবে PA স্টার বাই XA ইন্টু PA স্টার প্লাস XB ইন্টু PB স্টার, এইটা হবে। আচ্ছা, PA স্টার দিয়ে ওপরে নিচে ভাগ করে দাও, তাহলে উপরেরটা 1 হয়ে যাবে, নিচেরটা XA হয়ে যাবে প্লাস XB ইন্টু PB স্টার বাই PA স্টার, এইটা হবে, তাই তো? এটা হবে। আচ্ছা, এবার দেখ, এবার অ্যাজ A is more volatile than B, PA star greater than PB star, তার মানে এখান থেকে কি হবে, PB star বাই PA star সেটা হচ্ছে লেস দ্যান 1, তাই তো? যদি PA star greater than PB star হয়, তাহলে PB starটা যদি PA starটার নিচে থাকলে সেটা লেস দ্যান 1 হবে, একের থেকে ছোট কিছু ফ্র্যাকশন হবে, ঠিক আছে? তাহলে সেটা যদি হয় তাহলে দেখো এই XA দেন এই XA প্লাস XB এটা তো 1 হয়, তাই তো? XA প্লাস XBটা তো সবসময় 1 হতে হবে। তাহলে XA প্লাস XB আর একটা তোমার আছে হচ্ছে XA প্লাস XB, তার সাথে এইটা গুণ আছে PB স্টার বাই PA স্টার, এটা গুণ আছে। এই দুটোর মধ্যে কম্প্যারিজনটা কেমন হবে, মানে XA প্লাস XB সেটা 1 হয়, আর তার সাথে আছে হচ্ছে XA প্লাস XB, তার সাথে একটা একের থেকে ছোট কিছু গুণ, তাহলে অবশ্যই এটা লেস দ্যান XA প্লাস XB, তাই তো? মানে XA প্লাস XB এটা হয়, আর এখানে হচ্ছে XBর সাথে এরকম একটা ছোট কিছু গুণ আছে, যেটা তাহলে একের থেকে ছোট কিছু গুণ হয়ে XBটাকে আরও ছোট কিছু করে দিচ্ছে, তাহলে XA প্লাস XBটা আরও ছোট হয়ে যাচ্ছে দেন পিওর XA প্লাস XB থেকে, তাই তো? তার মানে অর এটা মানে এটাকে এইভাবে লিখছি XA প্লাস, এবার এটা মানে তো আবার 1 হয়, তাহলে XA প্লাস XB PB স্টার বাই PA স্টার, এইটা যেটা সেটা তার মানে লেস দ্যান 1, মানে সেটা লেস দ্যান XA প্লাস XB, XA প্লাস XB মানে 1 হয়, তার মানে সেটা লেস দ্যান 1, তাই তো? মানে বুঝতে পেরেছো তো? মানে রেস্ট ঘুরিয়ে দিচ্ছিলাম, বুঝতে পেরেছো তো এটা? আচ্ছা, এবার এইটা মানে কি, এইটা মানে তো আবার XA বাই YA, মানে এই যে মানে 1 বাই XA প্লাস XB এইটা হচ্ছে লেস দ্যান 1, তার মানে অর 1 বাই XA প্লাস XB ইন্টু PB স্টার বাই PA স্টার,
তাহলে সেটা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। আচ্ছা এইটা মানে কি, এটা মানেই তো y এ বাই x এ সেটা গ্রেটার দ্যান 1 হয়ে গেল, আর y এ গ্রেটার দ্যান x এ হয়ে গেল। তার মানে ভেপার ফেজে এর পরিমাণ বেশি থাকবে দ্যান দ্য লিকুইড ফেজ। তার মানে ভেপার ফেজ উইল বি রিচার বাই দ্য মোর ভোলাটাইল কম্পোনেন্ট এ। ঠিক আছে, তার মানে ওখান থেকে যেটা দেখা গেল যে ভেপার ফেজ উইল বি রিচার বাই দ্য more volatile component A। ঠিক আছে, এটা হয়ে গেল মানে এই পার্টিকুলার কেসে A মানে ইন জেনারেল হচ্ছে মোর ভোলাটাইল। ঠিক আছে, এটা হলো, তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। এইটা মানে এটা পরে আরও অনেক অনেক কিছু বলা হবে আর কি, এটা এখানে একটা মানে কোয়ালিটেটিভলি মোটামুটি একটা দেখা হবে। এবং এইটার ওপর বেস করেই কিন্তু ওই যেটা একটু আগে বললাম না, যে জিজ্ঞাসা করলে আইসোপ্লেটে কী দরকার, এইটার ওপর বেস করেই ওই প্রিন্সিপাল অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হয়। এখান থেকেই ওই প্রিন্সিপাল অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, সেটা এই পার্টিকুলার কেসে এটা হচ্ছে আইসোথার্মাল, যেটা আজকে বললাম। এরপরে বলা হবে আইসোবারিক ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আর আইসোথার্মাল ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ঠিক আছে, তাহলে এইটা আমরা নেক্সট দিন বলবো, আজকে আমরা এই অবধি বললাম। ঠিক আছে তো, ঠিক আছে, তাহলে আজকে সবাই বুঝতে পেরেছো তো?